18-20 হইলেও লাইসেন্স করা সরকারি জামাই, মানে এখন লাইসেন্স আছে, বিয়ে হয়েছে দে। কাল্লা বেলে কি হজরত নিয়ত শরীফে দেখছি ওগা হাত বিয়ে করছি, কবিয়া। আহা, ইসলামের তুই বুড়ি আঙ্গুল দেখাইছ, একসাথে 4 বিয়ে করা যায়, কিন্তু হাত বিয়েতে করছো এটা তো জিনা করিবা। আর বউ হাতকাত কো আমরা সুখে আছি, এগুলোর হইসে থেকে এসব কথা কয়। আল্লাহ কইতে আরে আল্লাহর কোরআনের জব করছো তা আল্লাহ তোরও জব করবো, কথা ঠিক না? ইসলামের বিয়ে নীতি রে তুই বুড়ি আঙ্গুল দিয়ে আইছ, তবা করি ঠিক। মুসলমান শিল্পী যারা আছেন তবা করে চলে আসেন, এই কণ্ঠের পরীক্ষা আল্লাহ আপনাকে নিবে। লক্ষ কোটি কোটি মানুষ থেকে সুন্দর কণ্ঠ নাই অনেকের। আল্লাহ আপনাকে লিরিক দিয়েছে, লিরিক বিজ্ঞানী আপনি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে। এটা মদিনার জন্য সাজা, সহজ কথা। আমি অবাক হয়ে যাই, কবি জসিমউদ্দিনের একটা গান, একবারে সহজ গান, এই গানটারে এত সুন্দরভাবে লিরিক দিয়ে বিশ্ববিখ্যাত করে দিছে। এটাও একটা বিজ্ঞান। এ জ্ঞান কার দাম? ও বাবু সেলাম বারে বার, কি সুন্দর লিরিক দিল। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার, কি সুন্দর সহজ কথারে সুরের মাধ্যমে শিল্পীর কণ্ঠে তুলে দিছে। এই সুরটা যদি মদিনা মুনাওয়ারার জন্য হতো কত ভালো হইতো, ঠিক কিনা? সহজ বাংলাটারে তিনি আসলে পল্লী কবি, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিন। তিনি অনেক নাতে রসুলও লিখছেন আমার কবি। তিনি তো আমাদের আবার জাতীয় তালি, আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের তাল হইতো। ব্যারিস্টার মওদুদের শ্বশুরিল আঙ্গ তালি নো, আঙ্গ তালি নো, আঙ্গ তালি, আমি ওনাকে তালি বলি। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন পল্লী কবিকে তুমি ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা তুমি কিয়ামত পর্যন্ত রাখো। সহজ কথাটা দেখেন কিভাবে লিরিক বিজ্ঞানীরা, শিল্পী গাইছেন, লিরিক কত সুন্দর কথামালা দিয়ে গেছে। আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কথা মালাটা দেখছেন, লিরিকটা কত সুন্দর করে দিছেন। তাহলে এগুলোর পরীক্ষা আল্লাহ আপনার থেকে নিয়ে ছাড়বেন। আপনি এগুলো মদিনার জন্য ওয়াকফ করে দেন। আপনার যোগ্যতা কবি মতিউর রহমান মল্লিকের মতো, কবি আল মাহমুদ, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এগুলো ইমানের পরীক্ষা। চেহারা একটা দিছে, আপনি শুটিং করবেন, আপনি মডেল হইবেন, ফেরেশতারা চাইছে মারবো, আফা আপনি না এভাবে মারেন কান, ওর ফির তো ফোন করছে মারিবার লাই, গিরা গাড়া চিয়ে লাইব, ঠিক না? আপনার এই সুন্দর চেহারার হিসাব আল্লাহ নিব। আল্লাহ কইব বান্দি 18 কোটি মানুষ থেকে তোরে ডকটা বেশি দিছিলাম আমি আল্লাহ, এ কাম করিবার লাই। তুই কোটিপতি গোগের পকেট আর এসত, তুই শো আচ্ছা হেটিগা বইতে কটে লাগতো, চাইল কোহারির ভাত খাইতি, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ কোগা খাইতি ডেলি, তুই কোগরে আতাইছত আতালাইছে কোটিপতিরা, কেউ শর্মে কয় না, কথা ঠিক কিনা? আয়ো আল্লাহ নূরের কাছে বেকে হাগল হেবুড়ি করে গেলে আল্লাহ নূর দিছে, নুরিগুলো সেভ করতে হইব, আমিন কয় না? আঙ্গো কিছু লক্ষ্মীপুরের চন্দ্রকুঞ্জ এই গ্রামও কিছু মহিলা আছে, চেহারা সুন্দর, চেহারা স্বরূপ আল্লাহ নূর সুন্দরে আছে, জামাইরে দোকান দেয় না, হাসপাতাল যাইব লক্ষ্মীপুর, হেবুড়ি হাসি যায়, আসেনি? এরকম সিটিং মহিলা আমাদের এই চন্দ্রকুঞ্জ নাই রে। এটা ওনার সৌন্দর্যের ইমানের অগ্নি পরীক্ষা চলবে। এবারে 10টা বাজে বাচ্চা ত্রান্দি রেডি, শাড়ি টাড়ি ভরি, লিপস্টিক লাগে, ফাঁসে দিয়ে বিউটি পার্লারের মহিলারা আছে, গ্রামে আছে, গ্রামে দোয়ানিগেন আছে, সুন্দর করে হাজিয়ারি কমাইতে আছে, জামাই কিনে দিবে, জামাই তো বইবে টেলিভিশন চা, মোবাইল চা, হ্যাঁ তো সিটিং। আল্লাহ আল্লাহ বড় কিরে তুমি কোথা হকা, আহারে কুত্তা আমি বললে বুঝবি রে, আমার তো প্রথম গালিয়ে দে কুত্তা, এটা মহব্বতে কুত্তা কয় আরে, জানিটা তো করে কইছে কিনা, কইছে নি শর্মে কয়লা ঘটনা ঘটা হালাইছে আই জানি তো। সব মহিলার একই কথা, আমি বললে বুঝবি, আসলে মরে না। আমনে সান বাপ সাসারা বে এক মরি কবর দেশে গেছে কই, মা শাশি জেডিরা এখনো মরিবার কিনা দিও নেই, কি সিম নম্বর আর হালাইছে আজরাইল আলাইহিস সালাম না কিতে বড়া কতক্ষণে খুলবো, ঠিক কিনা?
আর আঙ্গরের দাম কয় না, আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি। কত তুই কথা ওকা। আর শরীর খারাপ হয়, ডাক্তারের সিরিয়াল দিছে আজ 7 দিন আগে। ওই বাতরানছি, ওই ফ্রিজও রাখছি, মাইয়া স্কুল তো এলে একসাথে লইব, ওই খাইছে কুত্তা, আমি মরে যাই। আরো তো তুই ডাক্তারের কাছে নিলি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কত তুমি ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, এইভাবে তো মুখেতে লিপস্টিক দিলা। আর একটা সামাজিকতা আছে তো, মানুষ কি কইব, কিতাবের নাম, মানুষ কি কইব। তো তুই এভাবে শাড়ি বললে দে, আরে কুত্তা শাড়ির দিকে তো নজর দেয়। ডাক্তারখানা যাই সিএম সিট বইম, একটা সৌন্দর্য আছে তো। এদিন ঢাকা মেডিকেলের এক ডাক্তার ব্যাক রুগীরে ঘটনা ঘটা দিছে। আচ্ছা রুগীরে সেভাবে যা কি ডাক্তারের কাছে যায় না বাসর ঘর যায়? ডাক্তারের কি দোষ, এমনিও তো একটা মানুষ। এত কথা কয় না, সেটারই করো আল্লাহ কথা কও। কারণ আমার মুসলমান ভাইয়ের, আমার ডাক্তার সাহেবের ইমানটা সেভ করা তো আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেভাবে যায় রুগী যায় অজ্ঞা, মহিলা যায় দোষগা, ওমা কেবিন ভাড়া করিয়ালা আগে বাগে। মনে করে হুজুর তো মফিজ, হুজুর কি জানে নেই, এখানে 10 বছর আগে ধরে জানে কেবিন ভাড়া, ভিআইপি কেবিন। ডাক্তারকে ভর্তি লাগবে না, জানবো না, তবু একটু রেস্ট করুক না। রুগী অজ্ঞারে হতাই আরো দোষগা, খারাপ কামের লগে জড়িত। কথা কও, কথা ঠিক কিনা? একক আমার ডাক্তারকে দোষী করিয়েন না, আমার ভাইও তো মানুষ, আমার ভাইও তো নিজেকে সেভ করা, এটা ওনার জন্য তো ঝুঁকি হয়ে যায়। আপনি মহরিম নিয়ে যাবেন, আপনার হাজব্যান্ডকে ছেলেকে নিয়ে যাবেন, বলবেন ডাক্তার সাহেবকে আমি অপারেশন থিয়েটারে ওনাকে রাখবো। আপনি নিজে এত সাজুগুজ করবেন না। তো এরপরে গলার মধ্যে নেকলেস, স্বর্ণের হার, হেবুডি যাইব ডাক্তারের কাছে। আল্লাহ, কত রকম না জিকির শুনলাম মহিলাকে কাছে। আল্লাহ, ঠিক না? বেতার লগে জিকিরের গলার মোড়া সুরও বড় হয়ে যাবে ভাবি, ঠিক ঠিক। আচ্ছা, তো এবার গেল, হাজি গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে মহিলা পরপুরুষের জন্য সাজুগুজু করবে, সে মহিলার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না। ফেরেশতারা এই তীরে 50,000 বছর আন্দারিয়া কোবাইব, কোবাইয়ে তীরে বস্তাত ভরি জাহান্নামে লই যাইব, তার কোনো নূর থাকবে না। নূর না থাকলে তারা আন্দারিয়া কোবাইব, ফুলসরাত পার হইতে পারত না। ফুলসরাত পার হইতে হলে হেডলাইট লিখবো। কাল্লা যেরকম আমি হেডলাইট লইছি 22,000 টাকা দিই, হেডলাইট চাষ ও দেই না, কি তাকে অজ্ঞা লাইট লইছি 22,000 টাকা। নূর আম্মা মনে করতেছেন আফসারি ভাই হাসি হাসি কথা কয়, আপনার করে বোধ ইনসাল্ট করে। শুধুমাত্র সাজুগুজু করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। বাইট কদুর হাসে না, কোন বোনের বিয়ে যাইব 1 মাস আগে স্বর্ণ ব্যাগ থু ভাল আছে, এটা কদুর হরি দিয়াও না, না এটি তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম এটা হইলো হেবুড়ির স্বর্ণের ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা সবারই করব, তোলা থইছি স্বর্ণ 30 খান কদুর ভরি দেয়া না। বুড়িগা রেস্টুরেন্ট চা, নেগেট ফিল্ম চা, বুড়িগা বুড়ো লিখিছে, এত শক্ত বুড়ো না সিটিং এর। সেদিন আমি চক্ষু হাসপাতাল গেছি, চক্ষু গবেষণা ইনস্টিটিউট, আরে বাইরে লোক বলি গেছি, মোবাইল লোক তো দেয়া করতাম, ঢাকা আগারগাঁও। ও এক বুড়িগার বয়স 115, বউ মরি গেছে। বুড়িগা তাও চোখ পরীক্ষা করতে, আর কত চাইবেন, শখ মেডে না তো কিনতাম। এখন তো বউ তো না, আর শখ কিনতে কন না, নাতকুর আছে না, আরো আছে না, এখন তাহলে বিয়ে একটা করে দিই। কহ বিয়া করার না, আইকো আন্নারে বাচ্চার গেলেন তেলে ক না, আমার মুড়িদান আছে 500 গো বাত রান্না লাগবো। বাউরে বেডার করে জিনিস একখান দি, যে হ্যান্ডম বেডারা দেয়া বেডি করে মানুষে মনে করে না, কিছু কিছু বেডা বুড়িকে 130 বছর হাতে ক 500 বেডির বেডার গো বাত রান্ধন লাগবে, কি ঠিয়া বেডির এত হ্যান্ডম দিয়েছে বেডারা। হেতরে বিয়ে করন জানা চন্দ্রগুঞ্জে, এক বাপের এক মাইয়া হইতে হইব, হরি জোয়ান হইতে হইব, রাস্তার লগে বাড়ি হইতে হইব, মাইয়া 6 ফুট লম্বা হইতে হইব, চুল কোকড়ানো হইতে হইব, মাইয়া তারপরে প্রিন্সের মতো হইতে হইব, ইচ্ছা কেউ হইতে পারে না, বিয়েও করতে পারে না। আর কিছু মাইয়ারাও সিটিং আছে, এগুলো মনে করা, এখন মনে করা কিতাব লই আছে, নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে। কোন আমি একটু লম্বা ছড়া, অনেক পোলার আমার দিকে চাই, এরকম আফসারি ভাইয়ের মতো ছোট্ট পোলান টোলা আমার একটু ভালো লাগে না তো, এ নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে। আল্লাহ এবারের বিয়ার 30 বছর করে এরকম সেটিং মাইয়া আমাদের লক্ষ্মীপুর নাই রে। বিয়ে হইলো কোন রকম জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা, যাতে জেনাবে বিচার থেকে বাঁচা যায়। বুড়িয়া বুড়ি রে কয় কদুর হাজো না,
আজ জগতের ড্যান্স দাও তুমি এই চন্দ্রগঞ্জ স্কুলে হইবার সময় জাতীয় সঙ্গীত গাই যে একটা ড্যান্স দিছিল, তখন আর তোমার ভালো লাগছে, তখন আয় তোর বিয়ে করছি, আজ যা মনোনয়ন আজকে একটা ড্যান্স দাও। বেহদ বুড়ো হয়ে গেছো, সুলতানি হয় গেছো, 2বার হজ করছো, কোন দূর নাতিনেরা আসে না। বুড়িগারে কইলো কা, বুড়িগারে কত বেজ্জিতি করলো, অথচ এই বেরিয়ে চন্দ্রগঞ্জ দই হারা সিএম ফিলিং স্টেশনের হিন্দি নাতিনের বিয়ে, বড়জির ঘরের নাতিন হিয়ানো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে নাচে, ড্যান্স দেয়া। এরকম সিটিং বুড়ি আমাদের এই এলাকা নাই রে। প্রিয় আম্মাজিরা, প্রিয় বুড়ি মারা, দাদুমণিরা কথাটা শুনেন। আপনার হাজব্যান্ড ম্যাজিস্ট্রেট ছিল, ডিসি ছিল, ওসি ছিল, এসপি ছিল, তিনি সুন্দরের সমারোহে একটা মহামানব, তিনি অনেক রসিক মানুষ, তিনি যেভাবে এনজয় করতে চায় তাকে সুযোগ দিবেন। বিয়ে হচ্ছে 2 জন, একে অপরকে জেনা থেকে বাঁচাইয়া চোখটা হেফাজত করে আল্লাহর জান্নাত দখল করার মতো একটা ব্যবস্থা, এটার নাম বিয়া। কথা ঠিক কিনা? কোন বিয়া আছে লাইফ সাপোর্টে, জিনা খাই মোটা তাজা ওই গ্রাম বলে বাজার দামি এখন জেনা। এই জন্য হাজার হাজার বিয়া, ঢাকাতে তো প্রতিদিন 4000 বিয়া বাংতে আছে। বিয়া থাকতো না, বিয়া মরিও গেছে গা। এই সৌন্দর্যের পরীক্ষা চলবে। প্রিয় বন্ধুরা, প্রিয় আমার সুন্দরী বোনেরা, সৌন্দর্যকে নিয়ে গর্ব করিয়েন, এটা আল্লাহর দান। যদি একটা বাচ্চা উপহার দিয়ে যেতে পারেন, সদগায়ে জারিয়া, একটা ছেলে যদি প্রেসিডেন্ট হয়, আজারি সাহেবের মতো বড় আলেম হয়, আম্মা এর চেয়ে নিয়ামত আর কি। আপনি বিয়া গায়ের মডেল আল্লাহ চেঞ্জ করে, আমি ওকে ছুটি দিয়ে ফেলছি সেপ্টেম্বরে, ছুটি তার ছুটি। হায় 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 রে, 2 মাসও টেকে না বিয়া। অনেক সুন্দরী মানুষ আছে বাংলাদেশে, এরকম বিয়া কোনো টেকে না। আমি চিন্তা করছি, আল্লাহ তো বলছে ওয়াখালাক না কুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, তাহলে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। আর মনে এই বুড়ি বেশি সুন্দর লম্বা চোড়া ঢকের দেয়, এ বুড়ির বোধ শরীরের মাধ্যমে অনেকের হক আছে, হক এটা আদায়করণ পর্যন্ত খালি বিয়া চলতেই থাকবে। কোরআন সত্য তো, এলা বিয়া এই বুড়ির থামে না, ব্যারেক নাই। আঙ্গো হেই মাসা সির্গ বিয়ে এক কান, হ্যাঁ ঠিক কিনা? আঙ্গো মাসা সির্গ আর বিয়ে নেই, এক বিয়েতে আঙ্গো মাসা সির আল্লাহর রহমতে সারি গেছে। ইগুন কোন ধরনের মাস আসি হইল, ইগুনের বিয়ে 2 মাস 3 মাস 1.5 মাস, ঠিক কিনা? কথা বুঝছেন নি? কে কে কোন যাইতো না, ইগুন কে কে সিনচিনিয়াতা করে। হ্যাঁ, এটা ইমানের অগ্নি পরীক্ষা, সৌন্দর্যের পরীক্ষা। আল্লাহর ওয়াস্তে এখানে কেউ কথা বলবেন না, শুধু কথা ছাড়া যা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, মজলিসে বড় কথা বলা, হই হুট্টুগুল করা, গুগলে সার্চ দিয়ে, যাদের মানে বংশমর্যাদা ঠিক নাই, নসব নামা ঠিক নেই, পুরা বাংলাটা বললাম না, ওরা শুধু মাহফিলে কথা বলবে। কি দরকার এদেরকে আপনি জায়গা দেওয়ার? কি দরকার? এদিকে তাকান, কিনলে আপনি কষ্টটা দেন। যে ভয়ঙ্কর এক হাদিস বলছি, শুনছেন? 1 সেকেন্ড আমরা এখন নষ্ট করলে আমাদের 20টা টেলিভিশন, সমগ্র বাংলাদেশের বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষের ক্ষতি হয়। 50 মিনিট একটু শোনেন, এখন আর প্রোগ্রাম যে যেমনি আছে বসে থাকুক, বসার আর কোনো তাদের দরকার নাই, চলে যাক কিছু, যে যেমনি পারে শুনবে। কষ্ট দিতেছেন প্রিয় বন্ধুরা। তো এরপরে এই মুসাব ইবনে উমাইর হাদিসটা তো বলছি সরল ভাষায়, ধমক ছাড়া তো বোঝেন নাই। কি হাদিসটা? কি সহিহ আল বুখারীর হাদিস, মহাগ্রন্থ আল কোরআনের পর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ হাদিস গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবুল মাগাজিতে হাদিসটা আছে। মুসাব ইবনে উমাইর মক্কা মুকাররমার অনেক ধনী পোলা, যে সেন্ট ব্যবহার করতো, আতর খাই ফেডের নাবি ফেডের ভিত্তি, এরকম রংবাজ মানুষ, জামা জোড়ার শেষ নাই, প্রতিদিন প্রতি ঘন্টা এক বাপের এক সন্তান, এমনও আসমাউ রিজালে আছে সন্তান, সুখের শেষ নাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মক্কা মুকাররমার সব রাজত্ব ছাড়িয়ে মদিনা তৈবা আসছে। 3য় হিজরিতে তো উহুদের যুদ্ধ, সেই যুদ্ধে শহীদ হয়ে গেছে এ তরতাজা যুবকটা, ফিন্দনের লুঙ্গিটা ফুরে নাই। উহুদের জমিনে 70 জনের লগে ওনারাও কবর দিতেছে। ইন গুত্তা ওই নামেই আছে চাদরটা, রাসাহু খারাজাত রিজলাই হে, যদি কাফনের কাপড়টা টানি মুখ ডাকি দেয়, ফাও বাইরে যায়, ফাও ডাকি দিলে
মুখ খুলি যায়, টানাটানি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুখটা ডেকে দাও, ফাওটা খোলা, ফাওটা ঘাস দিয়ে তারে দাফন করো। শুধু ইসলামের জন্য এ বিশাল সহায় সম্পদ ছাড়ি আজ কাফনের কাপড় লয়ে যেতে পারে নাই। আমরা তো ইসলামের নাম দিয়ে অনেক সুখী আছি, মুসলিম মিল্লাত তামাম পৃথিবীতে সুখী আছে। শুধু ইমানের অগ্নি পরীক্ষা। এখন হামাস, হুতি, হেজবুল্লাহ এদেরকে জিজ্ঞেস করলে বলবো যে ভাই রে, কষ্ট কারে কয় রে ভাই? আমরা বোমা দিয়ে ভাত খাই, বোমা দিয়ে ইস্তার করি, বোমা দিয়ে রোজা আঙ্গ, বোমার গেঁয়াসে গ্রানে। আজকে 90 বছর মারি খার আমার বাইরা। আহারে মাবুদ রে, আমার ভাইদেরকে একটু জীবনটা বাঁচাও, আমার ভাইদেরকে। ছোট ছোট বাচ্চা, তোর মাইয়াটা উড়ে গেলে ফ্লোরও চিৎকার দিয়ে ওঠো সাহা, আর জিজ্ঞাসা তো। আর এগো ছোট ছোট বাচ্চাগুলো আতে নাই, পাও নাই, ব্যান্ডিশ করার জায়গাও নাই। এক এক ভিডিওতে দেখি তো হাত পা চারোটা ব্যান্ডিশ। কে ড্রেসিং করবে, কেমনে আর ভালো হবে? তাদের লাইফটাই দুনিয়া শেষ। শিশু এটা কেমনে ব্যান্ডিশ করবে? এটা তো রগডগগুলো অত্যন্ত সূক্ষ্ম, শেষ আর কি। তো এই অবস্থা আমাদের চন্দ্রগঞ্জে, বাংলাদেশে এরকম কি হয়েছে নি? স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ অনেক কষ্ট করছে। এই 53-54 বছর বহুত সুখী আছো তোরা, কোনোদিন আল্লাহ তো করে কষ্ট দেন, তবু আল্লাহকে বলি গেছস, জিকির আজকার বলি গেছ, একামতের দিনের কাজ বলি গেছ, আলেম ওলামার সাথে মিলিমিশি থাকতে বিড়াও বলি গেছ। যে একটা মায়ের তোকে সামনে আইয়ে রে ভাই, জর্জরিত হয়ে যাবি, কষ্ট আর শেষ নাই তোদের সামনের দিনগুলো, আর জিরেবের টাইম নেই। যেই দেশের আল্লাহ ধরে, যেই জনগোষ্ঠীরে ধরে আর ছাড়ে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, বাদশা শব্দটাই কঠিন, ধরা লামে তাকিদ, সাদিদ সুপারলেটিভ ডিগ্রি শব্দ। ইন্না বাদশা রব্বিকা, আবার ইয়ান্তি মাফুলের যদি ইয়ান্তি একটা এই যদি একটা ফেলকে মোকাদ্দার মানেন, তাহলেও আপনার মাফুল মোকাদ্দাম হয়। আরও তাকিদ, 5টা ওয়াশাল লাগাই জুম লেডারে টাইট দিছি। আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ধরা তো অনুখান্য, ধরা খাইবার পর বুঝবেন রে হুজুরেরা কইছিল রে, আমরা আসলে বিশ্বাস করি না। কালকে না লাইভে কইলাম জাহান্নামের গো অঙ্গ প্রত্যঙ্গের সাইজ আমি বার করছি, হাদিস তো মাগো হেতের লিঙ্গের সাইজ বার করছি 90 মাইল, 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি হিসেবে ধরলে ওত পাড় দি। এটা তো বলছি, এটা শুনিল লাইভ থেকে। যদি হে 90 মাইল লিঙ্গে যদি ফেরেশতারা 1 মাইল একজন করে লইব, যদি কয় আয় বটতলি বাজার তো চন্দ্রগঞ্জ পর্যন্ত এর এটা চেঁচিও আসলি, আমাদের ব্রেনটা 100 ভাগের ভিতরে বিজ্ঞানীরা বলতেছে 2 ভাগ শুধু কাজ করে, আর 98 ভাগ স্টক অনুভূতিগুলা আল্লাহ এমনি সৃষ্টি করে না, এটি রাখে দিছে জান্নাতের লাই। যেগুলো জান্নাতে যাইব 12,500 বললকে সুখ করবো, আনন্দ ফিলিংসটা নিব। যেটি জাহান নামে যাইব ওই আইসিডি অন হয়ে যাইব। এই আরো 98 ভাগ প্লাস হই, তারা জাহান নামের কষ্টটা হাইব। কথা বুঝছেন নি? চামড়ার অনুভূতি বার করছি। সালাসু মাসিরাতিন, 3 মাইল 3 দিন হাঁটলে যা এত লম্বা চামড়া হইব জাহান্নামের গো। এবার এ চামড়া দি কত অনুভূতি, কত কষ্ট তোরা ভাইবি। এক একটা পাহাড় দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল ওহদিন, ওহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। তো উচ্চতা আমি ধরছি 3টা দাঁত মিলি যদি 1 ইঞ্চি ধরি, ওহুদ পাহাড় হইল প্রায় 6 মাইল। গুগল শরীফে সার্চ দিলে 7.50 কিলোমিটার, ধরো 6 মাইল। তাহলে 3 দাঁতে উপর নিচ যদি এনে আদ্রাস দন্ত 3টা যদি 1 ইঞ্চি ধরি, তাইলে এই 18 মাইল হয়। 18 মাইলের আমার উচ্চতাটা আমি 18 মাইল দিয়ে ইন্টু দিছি, 1136 মাইল হইল কদ্দুর আমার দেহ, 48 মাইল হইব চামড়া মায়ের কি বুঝছ? অনুভূতি বাড়াই বেললাই এই মাইরগুলো আল্লাহ দিব, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতি? চামড়া যত বেশি হইব তত তো অনুভূতি, কষ্টটা, মায়ের প্রেশারটা বেশি হইব। হ্যাঁ, চামড়া যত বেশি হইব, যত গদল হইব, মায়ের তত বেশি মারতে ফেরেশতার করে সুবিধা হইব।
হ্যাঁ, আল্লাহ জানে কথা বুঝছেন কিনা। নালা হইব এটার 3 ইঞ্চি ধরছি, 3 18 54 মাইল, এ শুধু গিরে এটা গিরে। আর মেসির ইটা নালা এটা ধরছি 1 ফুট, 1 ফুট ধরলে নালা এটা সুঙ্গ এটা প্রায় 324 মাইল। এই 324 মাইল যদি ফেরস্তা 324 জন বই করে একজনে 1 মাইল করে শেষ, ওইগুলো কারিশমা করে খেলছে দে। এগুলো কেন করবে আল্লাহ? যার নামের কবে তোর হেড বুঝছিনি হালমিন মাজিদ হালিম তালাতে আল্লাহ এই কবে তোর ফেট বুঝছিনি আল্লাহ হালমিন মাজিদ, আপনার কাছে আরো কিছু আছে কিনা। এই দিনে বড় করিয়ে লেব, সিস্টেম করিয়ে যার নামে এ ফুরাইব। কথাটা কে কইছে? আল্লাহ। কত রকমের মার রে ভাই, কতক্ষণ তোর হিটতে আরিম এই ঘেরা কারার চাইছিলে তুই 45 ডেল ফেন সহ্য করতে পারবি। ফেন মাফারও যন্ত্র আছে, ডেলরোমিটার। আর মহিলারা শুধু বাচ্চা প্রসবের সময় 57 ডেল ফেন সহ্য করে। আম্মাজিরা শুনিল নওয়াজটা, মানে 45-এর পর যদি 45 যায় পুরুষ আর বাঁচবে না। আর মা বোনেরা এই মৃত্যু যন্ত্রণার চেয়ে আরো বেশি কষ্ট সহ্য করে কিতা প্রসবের সময়। জাগা কিন্তু কি জান, এই যে লজ্জাস্থান ভেজাই না কেন মারছি, উপর নিচ 3.5 ইঞ্চি, পাশাপাশি হলো 3 ইঞ্চি, তো 3 3 18 54 মাইল। তৈলে এটা কেন 54 মাইল স্কিনটা কষ্টটা কত বাড়ব। তুই তো হিমবের কামড়ে না খাইছ গাছে উড়ি, ছোট্ট হিমবের গাতে কত শেয়া না এতে। এটা আল্লাহ তোরে বুঝাই পারলে হিমবেটা বানাইছি। হেতে আন্ডা আছে, কত কিছু আছে, ইয়েন দিও কামড়া না। আম গাছে আমার এতে এনে টান দিছি আর এতে ডাকার লগে লুঙ্গি লোকতে হেট হসে গেছে। তো খেয়াল করেছেন হিমবে কোনো আন্তি কামড়া না, কত বেদ্য হেতে। হেতে মনে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কারাতে ক্লাবে ট্রেনিং দিয়েছি। আশেপাশে কত জায়গা আছে বেশা হাসেন ছিলাম বা ফেনিস্টে আছে, এক কিরেতি কামড়ালে তো সারে ডাকাইতে কোনো আন্তি কামড়া না। এ তোর আগাটার মধ্যে হালকা লাগাইতে কিরকম লাগছে, মুহূর্তে তুই গাছে তো হয়ে গেছ। তাইলে ফেরেশতারা যদি তোর দানা চেঁচা শুরু করে, এই কথাটা বুঝেই বেললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি গবেষণা করি বার করছি। চুল কত লম্বা হইব, তোর গাল কত বড় হইব, মুখের হেরা কত বড় হইব। 3 ইঞ্চি যদি হেরা এটা ধরস, 54 মাইল হেরা, এটাতে জাক্কুম ফল খাওয়াইব। নবীজি কয় জাক্কুম ফল যদি একটু যদি এই দুনিয়াতে সাগরে পড়তো, তামাম পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এটি তো হনসের হাতে সিঁড়ি তো বিশ্বাস করস চাই নে, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কস না চিহ্নিত করে। 1945 সালের 6 আগস্ট 8:15 যে অজ্ঞা বোমা মারছে আমেরিকা হুজুরেরা জাপানে, পুরোটা দেশ নাই আর হিরোশিমা। আজকে এই 70 বছর পর্যন্ত বোমার বিষক্রিয়া মানুষ প্রতিবন্ধী পশু পাখি পর্যন্ত অধিক হয়। আর এই 70 বছর পরে এই বোমাটা আরো কত এই মেগাট্রন পাওয়ার দিয়ে বানালাইস। তো মানুষের বানাই না বোমা অজ্ঞ যদি এত পাওয়ার হইতো, আরে জাহান্নামের শাস্তি দিবেলে ফলের ইডা এত বিষাক্ত হওয়া অসম্ভবের কিছু আর নি। আল্লাহ এই আল্লাহ তোরে দেখো এটা এত বড় করে তোরে সেঁচব। জিনা করি দে সুখ করসের, প্রেমিস্টি ফরকিয়া ইবডিজিং দে করসের মারিয়ে নেবে। তো যদি আঙ্গ চন্দ্রগুঞ্জ থানার ওসি সাহেবে ফোন দিত, আফসার সাহেব একটু আসেন আপনার থানায় একটু চাটা খাওয়ামো। আফসার সাহেব হইলে বাইট ফোন দিবি রে, আরে ওসি সাহেবে কিনলে কইছে, হয়তো উনি আরে দাওয়াত দিব বা যে কোনো এক মহব্বত জি দেই হোক। এরপরে ওয়ার্ড সভাপতি থানা নেতা টাতা যাই ভাই কিতাম, ওসি সাহেব আরে ফোন দিছে, বাদ তো নাই স্টক হইবার মানে অল্প 1 গ্রাম ভাই। পুরা ঘরের ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে ডরে মানে হেসা ভাই কানা, শুধু কেছে আফসারি ভাই একটু আপনি থানা আসিয়েন। আল্লাহতে তোরে 285টা আয়াতে জাহান নামের বর্ণনা কইছে, যে আজ পর্যন্ত ওনার একটা ফোন দিই, সত্যি একটা ফোন দিই, সত্যি চোখের পানি ছাড়ি। আল্লাহ এসব মার খাইব কি আয়তার ন, আল্লাহ কত কিতাম আয় তোমার মহব্বতের বান্দা, আরে ক্ষমা করি দাও। আচ্ছা তুই ডরাচ্ছে, এটি জো বাইডেন আছে, ভ্লাদিমির পুতিন আছে, ভলোদিমির জেলেনস্কি আছে, ফাঁড়া এডি নিয়ে সাইজ করিয়ে এলাম। তুই ডরাচ্ছে, তুই নওয়াজ কলমা হর, একামতের দিনের কাজ কর, তোরে সিস্টেম করিয়ে এলাম, ডর লাগাইছি আর কি। তো বললাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তুই তোর বিবেকের প্রশ্ন কর, থানার ওসি সাহেবে ফোন দিলে তুই পাগল হয়ে যাবি। যতই সাবাহিডাস
বা তোর হোলাডারে যদি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, যদি ইউনিভার্সিটির থানা ওসি সাহেব যদি কয়, হ্যাঁ জসিম একটু আসো, শুধু 3টা সেন্টেন্স করলে এতে আগামতা বন্ধ। তোর দে আল্লাহ বারবার ধমকার, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতা করছ তুই আতুডা। ইনশাআল্লাহ আমরা তলে তলে আল্লাহর সাথে সমঝোতা করব। আমিন। কেমনে করবি? নবী শিখে দিছে। মাগরিবের পর, ফজরের পর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা পড়ে চোখের পানি ছাড়ি দিলে আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতার ঘরে ফোন করবো, কি রে এত রাতে জাহান্নামে তু বাইসপাল্লায় সাফায়াত কাজী সাফায়াতে যে কান্দে থেকে জাহান্নাম দেখছি না, এত মাল কি কম আসেনি? ও আল্লাহ দেয় ন কোথাতে জাহান্নাম থেকে ফানা সায়কা ইঞ্জিনিয়ার সাহাবে রেস্তারা কো আল্লাহ ডরে, কো দেন ডরেছে কি তা, কো আল্লাহ জাহান্নামের ডরে আনের মহব্বতে কাঁদে। কো তোমরা সাক্ষী থাকো আমার এরকম ননাইয়া বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করি, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারি বাজেট করে দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করে রেখেছি। এই আয়াতটা পড়লে রে নিজের সামলাইতে পারি না। আল্লাহ এরকম দাওয়াত দি, দাওয়াতের কার্ড দি বুঝি তুমি আর সেজবা কেমনে মারি খাইও? একটা ইঞ্জেকশনও তো দেখলে ডরাই। কবর তোরে শুধু মারণ লাগবে না, অপারেশন থিয়েটারে তো কাঁফাই যায় জন অপারেশন করবো। প্রোস্টেট গ্ল্যান্ড যারা অপারেশন হয়েছে জিজ্ঞেস কষ্ট কারে বলবো আল্লাহ যাতে জো বাইডেনের এই রোগ না দেয়। যে যত কাঁড়া দাঁতের মধ্যে যদি কাঁড়া আটকে, দাঁতের ব্যথা দাঁতগুন হালাই দেন, চোখে পাগল হয়ে গেছি ব্যথা কাটিয়ে এলাম। কত রকমের দুনিয়ার আজাবগুলো তুই মিলাইছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট যারা হয়েছে জীবনে, সিলাই অপারেশন করবার সময় না বেহুশ করে, সিলাই কাটবার সময় কি বেহুশ করেনি? ডাক্তারের কত আব্বা বলায়, তোকে আব্বার শেষ নাই। তোর মার হাজব্যান্ডের আব্বা কবার কইস, একজন অপারেশন আব্বা গেছি তো ডাক্তারের কোনো জানো আর না, আর ইয়ে হতাত আছেন আব্বা 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 আব্বা। আর মা বোনেরা অপারেশন থিয়েটারে সেই সময় কত আল্লাহরে বলাইছে, সারি গেলার আল্লাহর কি দরকার আছে নাই? কত আল্লাহরে বলা রে, কত জোগাত দেয়, ভুলি যায়। এরপরে এরকম একটা জোগাত দিয়ে আল্লাহরে কষা, আল্লাহ আয় মার খেতে আল্লাহ কাছে অসুবিধা নাই, আয়ত করে জান্নাতে। লক্ষ লক্ষ পয়গাম্বরের যে শেষাটা সেচ্ছে রে আল্লাহ, এই শেষাটার কিছুই তাং করে আল্লাহ দেয় না। রফিকুল্লাহ তো প্রতিদিন খালি কৈতর গোস্তেই খার, শেষা তো নাই। আল্লাহ যদি মাফ করে মহব্বত করি বাঁচাই দেয়, তাহলে তো আমরা বাঁচলাম। চাইতে হইব আল্লাহর কাছে, আল্লাহ আপনি ইচ্ছে করলে আমাকে পরীক্ষা না করে তো বাঁচাইতে পারে, আপনি যে দমকটা দিছেন আপনি আমারে বাঁচান না। আল্লাহ কাছে ঠিক আছে তোরে সিবিলে আর মায়ের সময় তবে একে মারি খায় না, 50 জন মারামারিত লাগে, 7 জনে না মারার, বাকি 47 জন কোন আল্লাহ সারাইছে সারানো। তো তোরা ইচ্ছা করবি আল্লাহ আমরা সারাই দিয়ে, আল্লাহ কাছে থাক তুই দুর্বল আয় তোরে মারতাম না। এরপরে প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথাটা কিন্তু কইতাম লাগছিলাম, কইলে আসল কথা তাইতে ইত্যান্ন। আমার ভক্তবিন্দুরা টেলিভিশনের বক্তরা ঠকি যাইব, বিষয় লইলাম একটা কয় আফসারি ভাই ওয়াজ করে প্রতিদিন, আর একটা তাকে সৌজন্যে কথাটা স্টপ রাখলাম। আসাদুন্নাসে ওয়ালাউল আম্বিয়া সুম্মা সালেহুন সুম্মা আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি ওয়া ইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালাহাই। ইবনে কাসির, ইমাম হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছেন 6ষ্ঠ খণ্ডের 278 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ডের সমাপ্ত, সেখান থেকে এই হাদিসটা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। হাদিসটার অর্থ হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হচ্ছে পয়গম্বরেরা, তারপর পয়গম্বরের চেয়ে আল্লাহ যাদেরকে মহব্বত করে তা করে মায়ের ফিকাপ বেশি দেয়, তারপর সুম্মা সালেহুন ফাল আমসাল ফাল আমসাল, তারপর নেককারের পরে আরো জিজ্ঞা রোল নম্বর কিছু কম, হিজ্ঞার এইভাবে মারে। সবচেয়ে বেশি মার দিছে আল্লাহ পয়গম্বরদেরকে, তারপর আল্লাহ ননাইয়া মহব্বতের লোকগুলারে আল্লাহ জেল জুলুম ফাঁসি বিভিন্ন রকমের নির্যাতনে জর্জরিত করে দিছে। এটার অর্থ কি? আল্লাহ তারে বেশি ভালোবাসে। 21 সালে মেট্রিক পরীক্ষা দিছে 3 লাখ দাখিল, এরপরে আলেমে দিছে 70,000। ঠিক কেন? আলেমও দিই ফাঁস করি কম, ফাজলে উঠবে কম,
কামেলা আরো কম, ডক্টরেট ডিগ্রি করবো অল্প, এরপরে সেখান থেকে পুরা বেশ থেকে 1-2 জন আলেম হইব। এই মহব্বতের লোক আল্লাহ। যারে আল্লাহ বেশি ভালোবাসে এদের পরীক্ষা বেশি। পরীক্ষা কি? আর আমার মতো কিছু মুনাফিক হুজুর এই বাংলাদেশে তৈরি হয়ে গেছে, কহ এতে ভালো হইলি নি, এতে চাড়া ভাঙ্গে। এতে কি নবীর হাদিসের পক্ষে কথা কইল না বিপক্ষে? হেতে অমক অমকের বিরুদ্ধে, অমক হুজুরের অমক ফিসা হুজুরের বিরুদ্ধে কনে হেতের এইভাবে করি গেলেছে। এখন মুনাফেক আলেম, আল্লাহ আমার ওই মুনাফেক আলেম ভাইগুলারে আল্লাহ হেদায়েত নসিব করো। নবীর হাদিস বলতেছে যারে আল্লাহ বেশি মহব্বত করে এতের মায়ের মানে মায়ের আশ্বাস নাই। নবীজিকে জীবনে একটা মুহূর্ত তো আল্লাহ জিরিবার সুযোগ দেবে। এই যুদ্ধটা শেষ করি, এখন ট্রিটমেন্ট করবার আগে আগে আরেক যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। হিজরতের আগে 53 বছর, নবুয়তের 13 বছর পর্যন্ত কোনো শান্তি নেই। কষ্ট কারে কয়? আম্মা যে খাদিজারা দিলে তাহলে আনাম হচ্ছে। আর চাচা আব্বাসের আব্বাস, আপনারা তো বাইরে কতিটি আছেন 10টা, মোড়া মোড়া কতিটি। আমি তো করস বংশ হলো, আর তো মায়ের ঘরে বার আর বগাও মরে গেছে, আনের বাইরে তো আরে বাসা নাই, তো এতিম মানুষ, আর কত নজ্জামি করবেন। চাচা চলেন যাইম গই চন্দ্রগঞ্জ সিএম ফিলিং স্টেশন হতি টাইম রাচ্ছা দিনের দাওয়াত দিম, চা দোয়ান হতি টাইম টেবিলের তলে। কমলাপুর রেল স্টেশনের দিকে যাইম গা, দাওয়াত দিম। চলেন এক মিনিট দিকে যাইম গা, বাজারে বাজারে যাইম গা, তাকে কাছে আশ্রয় চাই, নবী বাজারে বাজারে যাই। ইও আরে কত জায়গা দেন নাই ও, অথচ যে নবীর হাতে আল্লাহ জাল্লাহ শানু 8টা জান্নাত দিয়া দিছে, যে নবীর কদম মোবারকের নিচে হাউজে কাউসার, সাইয়্যিদুল মুরসালিন তিনি, আর আজিমে যাকে আল্লাহ মহব্বত করে লই গেছে, সেই নবী মানুষের কাছে জায়গা চায়। ইও আরে কত হাজ্জা রাজ্জা উদ্বাদ জায়গা দেন নাও। এটার নাম পরীক্ষা। তাইফের জমিনে যে মাইটটা দিছে হুজুরেরে, বড়রা গালি গালাজ, মা মাসি ধরি হুজুরেরে গালি গালাজ, ছোটরা বেঙ্গায় তুমি মোহাম্মদ কলমার দাবাত দিতে, শিশুর ঘরে লাগা দিছে। হাসো, এটা হাসির কথা। শিশুর ঘরে লাগা দিছে, মাতর মারে, মাসুম বাচ্চা, তারা আর কি বোঝে। আহারে কান্দা, জিবরিল আমিন চলিস আল্লাহ পাঠা দিয়ে যাও, এ সমস্ত বেজ্জতি আমার দোস্তের জন্য এটা মানানসই না। যাও আমার দোস্তরে ক কি কি লাগে, কি কি করা লাগে, আমার দোস্তকে একটু বলো ফোন করার জন্য। জিবরিল আমিন কয় নবী ও তায়েফের জমিন আমি উল্টাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি ছেড়ে দিলেন, মোজাটা লেগে গেছে, রক্ত আর মোজা একাকার হয়ে গেছে। রহমতুল্লিল আলামিনের মতো এত সুন্দর মহামানব এই জগতে আর আসে নাই, এত সুন্দর চেহারা। হুজুর হাসলে মনে হয় যেন গোলাপ ফেল হয়ে যায়, এত সুন্দর চেহারা। আকাশের চাঁদ ফেল হয়ে যায় নবীজির চেহারার সাথে। সেই নবী কয় জিবরাইল আমি নবী বদদুয়া দিতে পারি না, তারা যদি মরে যায় তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পরীক্ষার শিকার হয়েছেন। আমি আপনি তো কোনোদিন পরীক্ষার শিকার হইলাম না, হইছিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আসাদুন নাসে বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সুম্মা সালিহুন ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইয়িদা ফিল বালাই। আদম আলাইহিস সালাম কত কষ্ট হয়েছে, ইমানের পরীক্ষা দেওয়া লাগছে ওনাকে। 360 বছর কাঁদছে আব্বা। আহারে, আল্লাহ যারে মহব্বত করি বানায় জান্নাতে স্থান দিছে, নিজে কইছে জান্নাতে থাও, খাও, বউলই থাও। একটা মাত্র নির্দেশ অমান্য করার কারণে আমার আব্বা ধরা খাইয়া গেল। আমার আব্বা উলঙ্গ হয়ে দুনিয়াতে আসলো। আয় হায়, ইবলিসে এমন ভাবে আব্বারে শেষ করে দিছে। 360 বছর কাঁদে, কোথায় স্ত্রী, কোথায় তিনি, কাঁদে আর কাঁদে। আমি মোষটা কাটতে গেলে আব্বার কথা মনে হয়, আমার আব্বা কেমন করিয়া মোষটা জানি কাটছে, আমার আব্বা 360 বছর চুলটা কেমন করিয়া কাটছে। আল্লাহ, কষ্টের শেষ নাই আর আমাদের সুখের শেষ নাই। তারপরেও আমরা আল্লাহ জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না। এই চন্দ্রগঞ্জ এই উপজেলা আজকে তাকাইয়া দেখেন, এই থানাতে আজকে 10টা লোকেও আমরা কোরআন তেলাওয়াত করি নাই, করছি নি? শুধু হেফজা মাদ্রাসাগুলো না হইলে ভাই সব আমার মনে হয় বাংলাদেশের রিজিকও আল্লাহ বন্ধ করে দিত। এই মাসুম বাচ্চাদের কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রিজিক দিতেছে, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা,
ওহুদের জমিনে এই যে বিশ্ব নবী যদি আল্লাহরে ফোন করে, আল্লাহ আবু জাইল্লা সিটিং আবু সুফিয়ান উতবা সাহেবা মুগিরারে ফাতর করেন, ফাতর হইয়া যাইতো। কিন্তু না, এটা আল্লাহ সুন্নত না, নবীজিদের সুন্নত না, নবীজি পরীক্ষা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের এমনভাবে কোপ মারছে, লোহার হেলমেটটা কাড়ি হুজুর আট কোয়ালির দাঁতটা পর্যন্ত ভাঙি গেছে। দাঁত এগুলা ভাঙলে তো সারে, এখানে দাঁতগুলা বিশ্বনবীর ভেঙে গেছে। তারপরে সাহাবী মুসাব ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দা লইয়া লইছে, হুজুর বেহুশ হয়ে গেছে। তারপরে বিভিন্ন নিউজ থেকে ইবলিস সূরা নিউজ করে দিছে, ব্ল্যাকমেল, কুতিলা মুহাম্মদ ও আবু বকর ওমর যুদ্ধ করতে আইসতে মজা বুঝনি, আজ যাতে মোহাম্মদ শেষ, তোমাকে সাড়া ভাঙা যাইব, কনাই আসো মুসাব। তারপরে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দা লইয়া ফাঁজা করলো, এইভাবে কান্দা লইয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেন বেহুশ হইয়া আছে, আমার কাঁধে আছে, তোমরা সমবেত হয়ে লড়াই চালিয়ে যাও। বিশ্বনবী বেহুশ হয়ে গেলে যার হুঁশের কারণে তামাম পৃথিবী মানুষ হুঁশ পায়, যার নূরে তামাম জগৎ নূরান্বিত, বিশ্বনবী বেহুশ হয়ে গেছে, তুই আর আয় কিতা, তুই আজ পর্যন্ত তো কোনো বেজ্জিতি অস্ন। আল্লাহ সার আছে, নবী যদি লক্ষ্মীপুর আইতো, হুজুর দুইটিয়া দিবা দিল্লে দিছে মক্কাবাসী গো, কিন্তু আর আগা নাই মা মক্কা বেদার হামাইন কাওয়ারি রে। আমি মক্কা মুকাররমার পাহাড়ে পাহাড়ে ছাগল চড়াইতাম 2 টাকার বিনিময়ে কাফে কুরাইশের গ। আর আঙ্গ দেশে যদি নবী আই এভাবে ছাগল চড়াই যদি কইতো, নবী দাবি করতো, কইতো আয় আল্লাহর মানুষ আয় না, আমি এই দিন না আঙ্গ ছাগল চড়াইছি। প্রত্যেক যুগে আল্লাহ পরীক্ষা করছে সবাই। মুসা আলাইহিস সালাম 10 বছর পর দিল্লে দিছে, ছাগল চড়াইছে ওরে ক বছর? হ্যাঁ, এর যদি ছাগল চড়াই যদি নবী হইতো, কইতো আয় ওটা জান্নাত দিবে, ওটা নিজে তো ছাগল চড়াই না। কঠিন পরীক্ষা, কারে কোন ভাবে পরীক্ষা করে বলা যায় না। ইসলাম কত কঠিন করে পাওয়া লাগে। তুই তো বাপ দাদার দিন না হাই গেছ, কলমা নসিব হওয়া লাগে, কলমা হরণ লাগে। ইমানের মতো নিয়ামত আর নাই। ইমান যদি হারাস সব বরবাদ। যখন তুই সাকরাতুল মউতে পড়বি, তারপরে এক পাশে জান্নাতি ফেরেশতা আর এক পাশে জাহান্নামী ফেরেশতা চলিয়ে আইছে, কাফনের কাপড় লইয়া তারা দুর্গন্ধ লই সব রেডি। ইবলিসা দেইয়া লাইব ঘটনা। আফসারি সাহেব তো এই মুহূর্তে যদি তার ইমানটা নিতে পারে, তার হায়াত আর বেশি বাকি না, কয়েক সেকেন্ড আছে। এই সময়ে আব্বা আম্মা সুরত লই চোখের সামনে হাজির হয়ে যাব, সাকরাতুল মউত চলে। ওই যা বা লাগাতে তারা ওই যা বা লাগাতিল হুলকুম, হুলকুমের রু চলিয়ে আইব। এবার এই ব্যক্তি তো বেহুশের মতো রিমান্ড চলতেছে পুরাটা দেহ। তো মা আইব কি গো, আপনি কিনলেছেন? হ্যাঁ হুত কি এর কলমা কস, কলমা টলমার দরকার নেই। তো মা আমনে আয় তোর আগে মরছি না আব্বা, আয় তোর মা ইসলাম হুদা বুয়া ইগে কিন্তু শতান। আফসারি হুজুরের সুরত ধরি আরে বেশি ভালোবাসলে আয় সুরত ধরি আরে ইবলিস চাইব। আফসারি সাহেব আইব রে আয় রাজকে চিঠি বুয়া দূর বেড়া ইসলাম কি ইসলাম হু দে, আয় তোকে আগে গেছে হিডা হাডা মাদ্দার ইডি বুয়া, আয় বুয়া ওয়াজ করছি কন কি তা কন হুজুর, হ্যাঁ আয় তোকে আগে মরছি না, আয় তো হিগে আয় কবর তো উড়িয়ে আইছি। যখন আপনি ইমানটা শেষ করে দিবেন, ফালাম্মা কাফারা, যখন আপনি কুফরি গ্রহণ করবেন, ইবলিসে কবে ইন্নি বারিউম মিনকা, আয় তত্তুন জিম্মা মুক্ত, আয় তোর চিনি না। এই ফাঁকে টপ করে আজরাইল আলাইহিস সালাম আমরা রুডা লই যাব। এই সময় যদি এই পরীক্ষাতে পড়ি, আমরা বাঁচা নাই। এই হাদিসটা পড়িয়া এই বয়ানটা আমি স্টাডি করিয়া চিন্তা করলাম তো আল্লাহ, তাইলে সেই সময় কেমনে রুডা ঠিক রে, ইমানটা কলবটা কেমনে ঠিক রাইম, মাইরের লগে ফেরেশতারা কত কষ্ট দিয়ে রুডা বার করিব। আহা, একটা জেতা গরুরে চললে যে অবস্থা, এই সময় রুটা তো এইভাবে দেখবি যে মুমূর্ষ রোগী চাইস, আল্লাহ জীবন এইভাবে দেখ। ওই সময় করবি কি, যারা কাছে থাকবি তারা কলমাটা শিখে দিবি। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ইমানের অগ্নি পরীক্ষা হেসে মইলে তাই ফেল করিয়ে লইব। ইমানটা যদি ঠিক থাকে, আমার জন্য জান্নাত রেডি আছে। ও আম্মা জিরা ইমানটা ফহরা দিয়ে রাখবেন আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ চলে যায় যাক, বিপদ মুসিবত সব সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবেন। ছেলে মেয়ে চলে যায় যাক, ভূমিকম্পে যদি বিল্ডিং পড়ে যায় যাক আলহামদুলিল্লাহ,
যদি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য যদি আগুন লেগে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা সবার না ধৈর্য ধারণ করেছি, ছেলে মেয়েরে ক্রস ফায়ারে দিয়ে এলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার 10টা অপারেশন করছে, আল্লাহ এরপরও বুঝি পরীক্ষা শেষ হয় না। সর্বাবস্থা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবেন। এই ভালো ধারণা রাখলে মনে করবেন আপনি গোল্ডেন A+ ইমানের পরীক্ষা পাস। ইমানের পরীক্ষা ভাই সব 100 মান লাগবে। আমলের পরীক্ষা 10, 20, 30, 40 যা আসনট ডবল ডি মাহা, এটি আল্লাহ চাইতো না। এটি গ্রেস দিয়ে দিব তো করে, তোরে ফাঁস করে তো যত নম্বরের দরকার সিস্টেম করে এটি আল্লাহর হাতে সিল মারি দিব। সুবহানাল্লাহ আয় কই। ইমানের পরীক্ষা কত? এটা 100 মান লাগবে, 199 ফাইলেও কাম হইতো না। আল্লাহ আমাদের ইমানটা তুমি ঠিক রাখিও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের জন্য প্রাণটা দিয়া দিছে, নির্বাচন পদ্ধতি সুন্নতের জন্য। যে 3টা প্রস্তাব কারবালার প্রান্তরে ওয়াজ নিয়ে আমি বলছিলাম, সেটা তোমরা জানি লইও। কারবালার জমিনে এই মানুষটারে 72টা তীর দিয়ে জর্জরিত করছে। আহলে বায়াতের 72 জন সদস্যরে পর্যন্ত শেষ করে দিছে। পানি আটকানো তো কোনো ব্যাপার না, মেইন হলো নির্বাচন পদ্ধতি লইয়া, এই ক্ষমতা লইয়া ওনারে শেষ করে দিছে। সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনার এই এত সুন্দর মাথাটা বলের মধ্যে রাখি ঠোঁটের মধ্যে এইভাবে ফিডেতেছে, তুই নিরে হোসাইন বহুত করছিলি, বহুত ওয়াজ করছিলি, এমনি এমনি গুতা মারে। অথচ নবী বলছেন তারা জান্নাতের সর্দার, জান্নাতের। আর নবীর উম্মত 7000 হাফেজে মিছিল দিছে, আজ্জা হোসাইনের কাশি জোরের নামাজও ইমাম হোসাইনের পিছে জমাত শহীদ করছে, ওনার ইমাম বানায়। শুধু রাষ্ট্র ক্ষমতার ইমাম এটা মানে না, আসর রক্ত ওনারে জব করিয়ে লেছে। এরপরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি ওগা সাহাবী, নবীর সাহাবীরা তো প্রায় গুলা মারা গেছে, কয়েকজন আছে তখন দুনিয়াতে। গভর্নর হাউসে দেখে প্রধান সেনাপতি এভাবে ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে বেত দিয়ে ফিরাইতে আছে। কত সুন্দর ঠোঁট, গোলাপের মতো ঠোঁট, বিশ্ব নবী কত সুমা দিয়েছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বিশ্ব নবীর নাতির ঠোঁটে আর একটা বাড়িও দিস না, দেহটা তো কারবালাতে রয়ে গেছে, এখানে আর একটা বাড়িও দিস না ঠোঁটে। আমি বিশ্ব নবীকে দেখেছি অসংখ্যবারে দোকানার ঠোঁটে জান্নাতি ঠোঁট দিয়ে হুজুর সুমো দিয়েছে। হে সময় কিছু লোক আছে হোসাইনে বাড়াবাড়ি করছে, কই আল্লাহ তারা এইভাবে করছে। এখনো হয় স্টিকার লাগছে হোসাইন আসলে ইগুন এজিদা, ইগুনে কি দোষঘাটি আর স্বার্থে ইমান বেশি এলায়। মনে মনে হরে কত অবাহ হরিয়ে লাইও না, আল্লাহ আপনার লগে এসব বাইসলামি করে না তো আল্লাহ, ঠিক কিনা? চাকরিল্লাই ইমান বেশি এলায়, সম্মানেরলাই ইমান বেশি এলায়, এ সোয়া হচ্ছে হ্যাঁ টিকগেল্লাই ইমান বেশি এলায়, ব্যবসা বাণিজ্য টিকে বেল্লাই ইমান বেশি এলায়, সম্মানেরলাই ইমান বেশি এলায়, জানেরলাই ইমান বেশি এলায়। আয় হা তাম পৃথিবীতে আল্লাহর এরকম ননাইয়া ননাইয়া বান্দা অল্প কিছু বান্দা আছে ইমানটা ঠিক রাখছে, আর না বেগুন আমরা তলে তলে ইমান বেশি এলেছি, ঠিক কিনা? এখন আপনি সিদ্ধান্ত নেন ইমান কি রাখবেন না বেচবেন। আমনে শুধু একটা কথাই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেসেঞ্জার, তার নবী। তাইলে আপনি মুসলমান নাম দিয়ে নবীজিকে খাতামুন নাবিয়িন যদি না মানেন ইমান থাকবে না। লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি কোন থাকবো এটা রাজনীতি, এটা আছে আর কি, অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি, সেটা আল্লাহরে আপনি মানা দিয়ে আল্লাহ থাকি এমনি রাখছি আর কি। তাহলে আপনি খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সুন্নত কান্নে মানলেন না, আপনি মুনাফিক হয়ে গেলেন। আবু ওতবা মুগিরা আব্দুল্লাহ ইবনে উবাই হেরা নবীর হিসেদি ওয়াজ করতো, দাঁড়ি কম লম্বা ছিল না, ওয়াজ করতো, সব ঠিক আছে। আল্লাহ জাল্লাহ শাহানু কইগুন শেষ, হুজুর লাভ নাই। হুজুর তাগরে মারানো কিল্লাই, ওমরা দিলে তার আনু কইছে হুজুর এটি কল্লা হালাই দেন। ও না, এদেরকে মারলে ইতিহাস লেখা হইব মোহাম্মদ তার ফাটির লোকেরাও মারে।
এল্লা মানলাম না, এদের বিচার আল্লাহর কাছে দিয়ে দিছি, তবে এরা শেষ। তারপরে হুজুর মহব্বতে তাদের জানাজা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট হানজাবিদের টান দিছে, কি শুরু করছেন? এতে এরকম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার কি জানাজা পড়ে? না আমি পড়বো। আল্লাহ আরে ক্ষমা করবার নিষেধ করে না। পরে আয়াত নাজিল হইল, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা লা ইয়াগফির আল্লাহ ফালা ইয়াগফির আল্লাহ। আপনি যদি ৭০ বারও ক্ষমা করেন, এ তওবা এ তাগল্লে দোয়া করেন, আমি আল্লাহ তার দোয়া আপনার কবুল করতে পারেন। এই গুণের আইসিউ এরকম নাম রফিকুল্লাহ, শফিকুল্লাহ, কিন্তু এটা আসলে কি আব্দুল্লাহ ইবনে উবাই। এইভাবে ১৫০ কোটি মুসলমানের ভিতরে ব্যাগ মিলে ১০০০ আননি মুসলমান টোকাইছে না, ঠিক কিনা? আহা ৫৬-৫৭ রাষ্ট্রের মুসলমান বেগ গুণ আর ভাই করে ফিলিস্তিন কত মারা মারে। ও অজ্ঞ মানুষ কয় না কে রে মারে তা করে, আর ভাই করে বিনা দোষে মারতে আছে, ঠিক কিনা? তাদের ইমান কই? আমরা তো উহুদের যুদ্ধের মতো আব্দুল্লাহ ইবনে উবাইর লগে যে ৩১৩ গাওয়া লাগেছে গো কাতারে নোয়া ঝড়ি হজ করছে, কাবা ঘরের গিলাপ ধরি পর্যন্ত কান্দা কাটি, আর নয় গুণ। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। ২০৪ বছর আমাদের চট্টগ্রামের মালিক ছিল আরাকান, আমার ভাইরা। এই জন্য আমাদের ভাষা আরাকানের ভাষাও এক অংশ বাংলা, আমাদেরও বাংলা। আমার ভাইরা ৮০০ বছর পর্যন্ত এই আরাকানে বসবাস করছে। আমার বাইগরে রাতের আন্দারে মারি ধরি, লক্ষ লক্ষ বাইগরে মারি, আমাদের সব হাঁটাই দিছি। ৫৭টা মুসলিম রাষ্ট্র, কেউ কিছু কয় না। তো ইমান কই আর? কত আগে তোর ইমানের ফিউজ, এটা ইমানের আইসি এটা ফিউজ হয়ে গেছে, তুই কতি করতি না। তো এটা ইমান কো আর? আরব বিশ্ব যদি কই তুই রে ফিলিস্তিনের কে রে মারে, তাইলে সারে, কেউ কয় না। এনে নামাজ কলমা হব জাগাত সব ঠিক আছে, সামনের কাতারে গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উবাই ৩১৩ গা উহুদ যুদ্ধ নবীর ক্লাসের ছাত্র। আর ক্লাসের গুণে বাদ দিলাম, আইও সিটিং তোরাও সিটিং, সিটিং স্কয়ার। যেখানে রহমতুল্লিল আলামিনের ক্লাসে হাদিস পড়ি, কোরআন পড়ি, নবীর রেসালাতের সাক্ষী দিয়া নবীর লোকে সিটারি করে, তার কো মুসলমান কোথায় আছি আমরা? ইমানের পরীক্ষা দিতে গেলে কোগা পাস করবি তোরা, দলে দলে ফেল করবি। এই জন্য তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, কইতে আল্লাহ তুমি আমার সব নিয়ে যাও, ব্যবসা বাণিজ্য, গাজীপুরের জায়গা, উত্তরা গুলশান বনানির বাড়ি, ফ্ল্যাট টালার যিনি করছে লই যাও, ইমানটা নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ইমানটা রাখিও, আমার ছেলেটার ইমানটা নিও না, আমার কলজের টুকরা ওয়াইফটারে তুমি বেইমান করিও না। ইমান ফহরা দেওয়া লাগে, সবসময় ইমান ফহরা দেওয়ার লাগে, ঠিক কিনা? আমরা তো একটা স্বপ্নীল জগতে আছি, মনে করতেছি এমনি বাপ দাদা মুসলমান ছিল, আমিও চলে যাব। হ্যাঁ রে, ফিলিস্তিনের মানুষটি দেখছ তুই, নবীর হোলামাইয়া না, লক্ষ লক্ষ পয়গম্বর এই ফিলিস্তিনে, বেগুন নবীর হোলামাইয়া, যে ৫০০০ বছর তারা বসবাস। কি মায়ের দিতি আছে, জীবনের সুখ তারা দেখে নাই। কত স্কুল, ইউনিভার্সিটি বন্ধ, কলেজ, বোর্ডে নোটিশ টাঙ্গা দিছে, আরেক বেড়ারা কেরানিও নেই, হোলামাইয়া, ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী কেউ নাই। আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠান বন্ধ, হয়তো কিয়ামতের বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান। দিকে দিকে ইমানের পরীক্ষা চলছে, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হইব। আল্লাহ, আমরা দুর্বল মানুষ, মায়ের লগে ইমান ঠিক রাখতে পারতাম না। খানা বন্ধ করে দিল, জোর হরি বুড়িয়া, জোরে খানা দিতে যদি 10 মিনিট দেরি হয়, সময় তো বুড়িয়া ইমান ঠিক তা না, তুই কোনা যা, এতে কুত্তা কুত্তা হয়ে যাবে সাইগা বাতাল্লাহি। একটু আগে আল্লাহরে কইল সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা রযুকনি ওয়া হাদিনি ওয়া আফিনি, দুই সেজদার মাঝখানে দোয়া হচ্ছে আল্লাহ রিজিক দিও। রিজিকটা দিতে কত দেরি হয়, হয়তো বৌমা গোসল করতে গেছে, দোফাইর গা আইতেছি, বুড়িকে কুত্তা কুত্তা চোখেরই লাল লাল হয়ে গেছে। কয় একবার লাগাই তুই জানো,
এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ রিজিকের খনি দিছে রে। শিয়াবে আবু তালেবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খাইছে। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম ধনী ছিলেন। কয়েক রাষ্ট্রে ওনার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল, এলসি গুলি তিনি ব্যবসা করছেন। হায় হায়, নবীজির সাথে বিয়ে করার কারণে আমার আম্মাজির ব্যবসা বাণিজ্য সব মূলধন নবীজি অসহায় মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম মিল্লা অসহায়দের জন্য হুজুর বিতরণ করে দিই। আম্মাও আমার নবীর কেলাসে চলিয়ে আইছে। আম্মা ধনী মানুষ, তিনি এভাবে কেমনে থাকে? শিয়াবে আবু তালেবে গুহার ভিতরে অন্ধকারে, আম্মা কিছুই খেতে পান না, শোয়া এত সুখ ছিল। বিশ্বনবী পর্যন্ত গাছের বাকল খাইছে, লতা পাতা তো হেদে শোনায়, গাছের কাঁড়া খাইছে, বাকল খাইয়া গাইয়া। বিশ্বনবীর পায়খানা মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে। আর আমাদের খানার শেষ নাই, আমাদের টয়লেটে তো 11 লাখ টাকা দামের ইংলিশ টয়লেট। কোথায় নবী ছিলেন, কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, আর আমরা তো সুখের স্বর্গরাজ্যে আছি, তারপরেও তো আমরা আল্লাহর ইবাদত করতে সময় নাই, ঠিক কিনা? আহার আম্মা জিরা গো, 12টা পর্যন্ত হাতা টোকাইছেন, কত চুলাচুলি করছেন, ইজ্ঞা চুল হিজ্ঞা চুলাইছে হাতা লই। হ্যাঁ, অন্ত আল্লাহ দিলে সুখের শেষ নাই। কবরস্থানের বেড়া চলাই পর্যন্ত আঙ্গাইছে, অন গ্যাসের চুলা, সময় কো, তাও মেসের কান্ডি দিয়ে চুলা ধরাইব, সময় তো নাই। আত্মাকান ফিসি দি অটো চুলা, ঠিক রে? কেরমুচ্ছা বাগো উইরের মধ্যে গু 2-3 যাই, কত হেদানি উনছেন, আজ জাহলানের গু উঠতে না 2-3 যাই। আর অন গরের মধ্যে আমনে গু উঠতে না দোনের ডুয়েল লাইন করা আছে, গরম পানি ঠান্ডা পানি, তারপরেও গরম পানি দিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়লেন না তাহাজ্জুদ। একটা ফোন দেন না। আল্লাহ তাআলা শাহানু যে ওসি আছে দোজকে, যে মালেক ফেরেশতা, বলে মালেক আমি মাবুদের ফোন দিছি, তুই কিন্তু ফাইজলামি লড়াইছে আন লগে। আমি মাবুদের বলে দিছি, উনি যারে আমার নামারে তুই কিন্তু ঠিকঠাক, তুই এভাবে আনলে যে আতুরা বাডাল রেডি করছো, তুই জমা দিয়ে গেলা। মাবুদ জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, তুমি আমার দয়া করো। আল্লাহ ঠিক আছে, তুই বলছো, তুই তাই হিসেবে রাখছি, তোরে মাফ করে দিও। এ পর্যন্ত তো কেউ আল্লাহর লগে সম্পর্কটা করলি না, কেউ তো আল্লাহর লগে ফোন দিতে হইব এটাও তো জানলি না। তোর সাংবাদিক একজনে ফোন দিল তো তুই হিসাব পায়খানা করে দিস, মাগো মাগো কিতা জানি, ঠিক কিনা? আল্লাহ যে এত সংবাদ দিল তোরে, 285টা আয়াতে, এইভাবে তো তোর জাহান্নামের সংবাদটা দিল, তুই তো মাবুদের একটা ফোন দিলি না। বলে আল্লাহ আর ইমানটা ঠিক থাকবে নাকি? আসলে তুমি মায়া করে আর ইমানটা রাখিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বেচছেনি, কোলের মধ্যে শিশু আজগর জব হয়ে গেছে, যে তীরটা মারছে, তীরের মধ্যে বাচ্চাটা অর্ধেক রয়ে গেছে, অর্ধেক গেছে গা। ছোট বাচ্চা পানি চাইছে, দেয় নয় নানার উম্মতেরা, সেই নানার এজিদা উম্মত কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কিনা? আর হুদগের কত পানি দাও না, যে কারবালার ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায় পূর্ণিমা রজনীতে। তারপরে নদীতে যখন পূর্ণ জোয়ার বাটা জোয়ার আসে, দুকুল উপচে পড়ে, চাঁদ আর নদীর ঢেউ লুকোচুরি প্রেম খেলা খেললে ঢেউয়ের পানি উপচে পড়ে, সেই পানি শিয়াল কুকুরে খায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক কাতরা পানি এই উম্মতে দেয় নাই। তারপরেও তিনি ইমান হারান নাই, ওনার দাবিতে তিনি স্টিল ছিলেন। হ্যাঁ, আমার রাসূল, আমার নানু ভাইয়া যেভাবে নির্বাচন পদ্ধতি দেখাই দিয়েছে, খোলাফায়ে রাশিদিন যেভাবে দেখাই দিয়েছে, 3 সিস্টেমে নির্বাচন চলবে। মুআবিয়া, তোমার এই নির্বাচন আমি মানি না, মানতে পারি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ, কোনা ওয়ানলি ওয়ান, সংবিধান দাতা, আইন দাতা, বিধান দাতা এক আল্লাহ। আবু জেল তোরে মানি না, মায়ের কারে কয় হোলানেরটা দিয়ে দিছে, আড়া এতরে মারতে মারতে কালাইয়াতে নিগ্রো আবিসিনিয়ার হাফসার মার বেকে সঁড়ে হোলানে যেন একটা লুটের মাল আর কি। অথচ পৃথিবীর এই দুনিয়া আখেরাতের সেরা মানব আমার বেলাল। আল্লাহ তো চেহারা চায় না, চেহারা তো সুন্দর হোক, যদি জাহান্নামীও লাভ কিতা।
আর বেলালের চেহারা যে ইচ্ছা কালায়ক জান্নাতি তো সুবহানাল্লাহ কয় না ওনারে ওলানে রশি বাঁধি গলার মধ্যে শেষায় আগুনের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও আগুনের মাদুর বিছাইয়া আগুনের কয়লাতে এভাবে শোয়ায় রাখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় মারতে মারতে বেহুশ করি আগুনের এখানে সেঁক দেয় এক আল্লাহ বলি যে আঙ্গল লগে 360টা খোদারে মান আল্লাহ হিজ্ঞাও আছে লাত মানা তুজ্জা হবল এডিও আছে দুর্গা দুর্গাড়ি আছে কনা এক আল্লাহ জিন্দাবাদ যে আল্লাহর সন্ধান আমার রসুল দিয়েছে সেই আল্লাহ জিন্দাবাদ আহাদ 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 তোর কাছে কুল হু আল্লাহু আহাদের দাম কম হইতে পারে যদি বেলালের কবর তুড়াই যদি বলা যায় রে বেলাল রে আল্লাহর জিকিরের দাম কত আহাদের দাম কত তখন বেলাল বলবে আমার এইভাবে প্রতিদিন শাস্তি দিত আমি জানি এটার দাম কত আল্লাহু আকবার তুই আর আয় তো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ মাতে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ বহুত বেশ কম আছে তারপরে প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি কোন সারা রাত শুনতে চাইলে আমি বলবো কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারপরে রোম সম্রাটের কাছে বন্দী হয়েছে 3 দিন যুদ্ধ চলে হাজার হাজার সৈন্য দোনোদিকে মারা রোম সম্রাট কইলো ওইভাবে যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মারি লাভ নাই ও সেনাপতিরা ও সৈন্যরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফার্স্ট ক্লাস সাহাবী আছে বুড়িগা সাইড 3টা বুড়িগারে ধরি আনো এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো 2 জন মোট 3 জন অ্যারেস্ট হইয়া আইছে আগে ইচ্ছা মতো মারছে মারি শেষিয়ে লাইছে আল্লাহরে বলি যাও মুহাম্মদের বলি যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সম্পর্ক রাখিও না কয় সব চলে যেতে পারে আল্লাহরে বলা যাবে না মাদ্দি এরপরে বিশাল ডেকজা গরম করছে তেল তেল তার চোখের সামনে 2 জন সাহাবী ভাজি করিয়া লাইছে উনি কাঁদতে আছে কাঁদেন কা তারপরে পুলিশ অফিসাররা কইতে আছে জাহাফানা খবর ভালো বন্দি কাঁদতে আছে কয়বার বোধ সারেন্ডার করবে তারে আনছে শিকল পরা অবস্থা কান্দকা শুকুরের গোস্ত খাও জিনা করো মদ খাও আমাদের দলে চলিয়ে আসো রাষ্ট্র অর্ধেক দিয়ে লাইও সব কিছু দিলেও কাম হবে না কত কানলা কেন কাঞ্চি আমার আশা ছিল আমার এই 2 ভাইয়ের আগে আমি শাহাদাতের মর্যাদা পাবো আমার আগে আমার ভাইদেরকে তেলে বাজিয়ে লেছে গোস্তগুলা ঝরে গেছে খসে পড়ছে আমি যদি এরকম হইতাম এরপরে আবার আরো মারতে আছে মায়ের কানে কয় মায়ের আর শেষ নয় কয়মান ছাড়ো একদম ভালো বিয়ে করাইও ওই আমলে রোমের সেরা সুন্দরী মহিলারে তার রোমে দিছে দিয়ে প্রেম নিবেদন ওনারা জড়াই দিতে লাগে উনি ওইদিকে তাকান না কোরআন তেলাওয়াত করে ওইদিকে তাকায়ও না ম্যাডাম এবার বাইরে গেছে সুন্দরী বাইরের রাজারে কইয়া আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আম ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইয়া আপনি কি আমারে পাথরের লগে ফাড়াইলেন নাকি গাছের টুকরার লগে বাড়াইলেন এমন ব্যক্তির কাছে দিলেন প্রেম খেলা করিবার লাই জেলের ভিতরে ওপেন সেক্স করিবার লাই আমি সব খুলি টুলি আমি আরে প্রেম আহ্বান করি আমার দিকে তাকায়ও না কথাও কয় না আমার দিকে তাকায় না এটার নাম ইমানের অগ্নি পরীক্ষা ইহুদিরা আমাদেরকে মোবাইলে অশ্লীল ছবি ছাড়ি দিছে সহবাসের ছবি আমরা তাকাবো না আমরা দেখলে যদি বলক্রমে দেখা পড়ে যে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে পানা চাই তাহলে ইমানের পরীক্ষা আমরা টিকে গেলাম আল্লাহ কো বান্দা তোর মতো এরকম ননাইয়া বান্দার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি তাম পৃথিবীর মুসলমানরা বেগুন ল্যাংডা ছবি চায় পড়ালে এত শেষ ছাত্রছাত্রী শেষ এসব কথা আর বললেও আমাদের জীবনেরও আর গ্যারান্টি নাই আমরা আর কি বলবো আমাদের জিহবা বন্ধ হয়ে যাচ্ছে ছেলে ফেলে শেষ সহবাসের ল্যাংড়া লিঙ্কগুলো দেখার পর ছাত্রছাত্রীরা পাগলের মতো গড়ে 2-3 মাস তো সে মেন্টালের মতো থাকে আমরা তো এগুলো বুঝি বুড়িগারাও চায় হ্যাঁ লাইক দেয় এই হাতে আসল কথা বলছে হাতে আর পার্টির লোক বুড়িগারা কমেন্টসও করে লাইকও দেয় ঠিক কিনা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে বুড়িগা মায়া বুড়িগার নাতিন তো লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ে তো বুড়িগা কয় নাতিনের আরো কত ইয়াতা আবে তো আফসারি হুজুর ওয়াজ আনি দে
ইউটিউব করতে পারে না ইয়া তা তো যখন ওয়াজ আনি দেয় বুড়িয়া বাড়িটা ঠেলে কবাইয়া ঠেলো কা পাজারির ওয়াজ টোকাইতেছি বুঝুন আমির আমজার ওয়াজ ও বুঝছি যখন এবার ওয়াজ চায় নাতিন করতে বাড়ি গেলে কই এবার ওই রেসলিন ল্যাংডার রেসলিন এটা আছে না রেসলিন চায় আর বুড়িরে বলায় বুড়ি তো হালত ধরে হুতের বগল লোকে বার্তা দেয় বুড়ি কি তুই এভাবে গেগুয়া কা বুড়িকে খাল না থাকলে কিসে খেপটি আছে বুড়ি আইসে বুড়ি কিনে দিবি কব ইয়েন দি মোবাইলটা চা একটু হরিব তোর গাত খুনখুন্যা গন্ধ কয় বুড়ো হয়েছিল বুড়ের গাত তো একটু খুনখুন্যা গন্ধ কইব তো আর বডি লোশনের গন্ধ নাই এই যে তোরে চন্দ্রগঞ্জ কলেজে তুই বিয়া করে প্রেম করছিলাম তুই এর সময় 1.5 মণ আসিল অন্তত 30 কেজি ওজন তো 8 দিকেন ছাড়া তোর কাছে কিচ্ছু নেই ফেরতে নিয়ে চলতে নিয়ে হরি কেনা হরিবা তুই মাসে 10,000 টাকার ওষুধ খাস আর পেনশনের টিয়া চাষে মহিলাকে 5 মণ ওজন ল্যাংডা রেসলিন ইজ্ঞা চা এটা চা বুড়ির মাথা টিপি দে বুড়িয়া দোনোগা মিলি নেগেট ফিল্ম চা এরকম সিটিং বুড়িগা আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে আয় কই নাই হাতে কই আছে ও ভাই নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট ক্লাস সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকাইলো না বিশ্ব সুন্দরী ল্যাংটা মহিলার দিকে এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্রগুলা আর আমাদের মুসলিম মিল্লাত সকল তরুণ তরুণী প্রত্যেকের হাতে হাতে নেগেট ফিল্ম ইমান আর কই আমাদের ফিলিস্তিনের রামাল্লাহ দখল করার পর ইসরায়েলরা 4টা টেলিভিশন সেন্টারে একসাথে ল্যাংডা ছবি চালাইছে সহবাসের ছবি তাম পৃথিবীতে অশ্লীল পর্নোগ্রাফির ব্যবসায়ী ইহুদিদের এই ল্যাংডা ছবি তাদের মহিলাগুলো ডকের তো বেশি নবীদের হলাম মাইয়াতেই গুণ তাগো মতো ডকের আর দুনিয়াতে কেউ নাই ভাইও আসে কোনো লিঙ্ক টিপ দিছে না কে জানে ঘটনায় নিবে একে গোটা আলাইছে অন শুধু আস্তাগফিরুল্লাহর দরজা খোলা আছে আস্তাগফিরুল্লাহ পড়ি ঠিক হইতে হইব এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী ওনারে নোয়াইতে পারে না আর আমরা অনেক বড় বড় চাকরিজীবীরা ওই কার লগে সিস্টেম করে ফটো উড়ালাইছে শেষ ঘটনা ঘটা আলাইছে বুড়া মানুষ এবারে বুড়ো হয়ে গেছে এরপরে এবারে গান গায় এখনো মরার চিন্তা আইলো না প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে অময় টিপা দে জোয়ান কালে তো শতানি যা করছে কারণ বুড়া কালে ওইটা কর টিভি দিতে কয়েকদিন হরে কব কিলাই দে আর কদর কন্যাই দে কথা ঠিক কিনা ওটা টিভি দিতে কয় পরে কিতা টিপস কিতা টিপবো কি আছে আপনার কাছে কথা কয় না আয়ে হায় রে কবি আহারে সাহিত্যিক তাদেরও তো ইমানের অগ্নি পরীক্ষা চলে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবিতা লিখবেন আল্লাহর জন্য গান গাইবেন আল্লাহর জন্য বাদ্যযন্ত্র হারাম 2 জন বড় শিল্পী আছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস রোল নম্বর 1 আর 2 আমার একজনে কইল জীবনে কোনোদিন সে একটা নাত রাসূল গায় নাই আল্লাহর জন্য গায় নাই আর আমার কবি মতিউর রহমান মল্লিক আমার শিল্পী আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন লক্ষ্মীপুরের সোনার সন্তান তারপরে কি শিল্পী রকমুজ্জামান শিল্পী উবাইদুল্লাহ তারেক বিশ্ববিখ্যাত শিল্পী মশিউর রহমান আল্লাহ তাদের কণ্ঠকে তুমি আরো দারাজ করো এই কণ্ঠটা তারা আল্লাহর জন্য ওয়াকফ করে দিছে আর তাদের কণ্ঠ দিয়ে কোনোদিন আমার নবীর কথা আসে নাই কত কবিতা লিখছি কত কবিতা গিরেছে ফাড়া লাগব মুগিরতি আর আমার আবুল কাজেম আল কায়কোবাদ কবিতা কারে কয় বেড়া আজান কবিতা আমরা প্রাইমারি স্কুলে পড়ছি অন্ত আগডম বাগডম গোড়াডম সাজে ডাক ডোল যা জর ফেরেশতাদের ফাঁসার মধ্যে মারবার বাজে মুন্সিগঞ্জের কবি বিক্রমপুরের আবুল কাজেম আল কায়কোবাদ আল্লাহ আমার কবিকে তুমি কবরকে তার নূরে মুনাওয়ার করে দাও এই একটা কবিতার জন্য আমার কবিকে তুমি ক্ষমা করে দাও প্রতিটা মাহফিল আমার কবির জন্য আমি দোয়া করি কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে শেষুর বাজিল কি সমুদূর আকুল হইল প্রাণ নাছিল ধমনী কি মধুর আজানের ধ্বনি
কে আমার শুনেছে এত সুন্দর কথা? আমি তো ছুটে যাই মুগ্ধ মনে, পাগল পারা হয় কি মধুর সে আজানের টানে, আমি পাগল হয়ে ছুটে যাই। এই হইল কবি বেড়া। আপনার শিল্পী যারা মুসলমান আছেন আমার ভাইয়েরা, আপনার ইমানের অগ্নি পরীক্ষা চলবে কণ্ঠ দিয়ে। আপনারা আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, আপনার এই পরীক্ষা আল্লাহ নিবে। অনেক আম্মাজিদের চেহারা অনেক সুন্দর, কোটিপতির করে আড়াই আড়াই জামাই ফাল্টা আলায়। খবরদার, নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে আপনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিছেনি। নিজের দেশ তুই 10 বছর চলে গেছে রে, 10টা বছর চলে গেছে এই শুআইব আলাইহিস সালামের কাছে ফিলিস্তিন। কেউ কেউ বলে ফিলিস্তিন, কেউ কেউ বলে মাদায়েন। শুআইব আলাইহিস সালাম চলে গেছে। আয়াত তুই যদি এভাবে চলে যায়, নিজের বাড়িঘর থুই যাইতে অত রাজি রহ, দরকার বাড়িঘরের লাই জীবন দিয়ে লাইও না। এই যে আরাকানের এগো বাড়িঘর নাই, ফিলিস্তিনের বাড়িঘর নাই, কাশ্মীরেও সেম কন্ডিশন, তারপরে উইঘুরের মুসলমানের এই অবস্থা। আল্লাহ যদি ফয়সালা করে বাড়িঘর থুই যা আমি লাগবো, রাজি আছি আল্লাহ, তবুও ইমান রাখি যাইতাম না, ইমানের সাথে করি লইও। এই দুনিয়াতে একদিন ছিলাম না, 50 বছর পরে থাকতাম মনে। যা করেন দুনিয়া করেন, আলহামদুলিল্লাহ করিয়েন, অসুবিধা নাই। তবে ইমানের সাথে 0 টলারেন্স। যদি এই গ্রামে থাকলে ইমান যদি ঠিক রাম না যায়, এই গ্রামটি যাই আরেক দিকে হিজরত করেন। হিজরতে বরকত, হিজরতে বরকত। তো এরপরে প্রিয় বন্ধুরা, নূহ আলাইহিস সালামের পরীক্ষা। 950 বছর ওয়াজ করছে উনি। ওনারে মায়ের কারে কয়, মারি মরা ভাবি, ওনারে মরা মনে করিয়া ডাস্টবিনে ফেলা দিত, চন্দ্রগঞ্জ ময়লা থুব বস্তা বাঁধিয়ে আলা দিত। তারপরে হুঁসাইলে কোনো রকম যদি ব্যস্ত আবার আয়তা করে ওয়াজ করত। তারা ওনারে দেখিয়ে 100 বেশিয়া বিহেম, তারা তাদের জামা কাপড় দিয়ে তারা তাদের মুখ ডাকি রাখত। নূহ ওয়াজ করব, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছি। নবীদের ওয়াজ কি তিতানি? তাম পৃথিবীর সুন্দরের সমারোহ হচ্ছে পয়গাম্বরগণ, এখন সব ডকের, তাদের কণ্ঠ সুন্দর। তার জাত পর্যন্ত, নূহ আলাইহিস সালামের জাত পর্যন্ত ওয়াজ হনে না। এইভাবে ওয়াজের প্রতিও কিছু লোকের অ্যালার্জি আছে, আছে না? এগুলোই হিগুন, ঠিক কিনা? কারণ আলেমরা তো মানুষকে জান্নাতের দাওয়াত দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজও বন্ধ, তুমি ওয়াজ করতে ইচ্ছে না, তুমি ওয়াজের কারণে এই ঘটনা। আয় হায় মুসলমান রে! তো এই নূহ আলাইহিস সালাম বুড়িগা করে দাওয়াত দিত, দিই মনে মনে করতো যাক বুড়িগা যদি হেদায়ত না হয়, যে 40 বছর 100 বছর করলাম, যাক বুড়িগার হোলাগা হয়তো বালা দেয়া যায়। ও মা, বুড়িগার হোলারেও 100 বছর ওয়াজ করি, হিগুনো ইমান আনে না, হিগুনো মারে। এরপরে কাচ্চা যাক আল্লাহ হায়াত বাড়াই দেন, সে নাতি করে ওয়াজ করি, নাতিরা তো বালা আছে, ফুটফুটে সুন্দর, তা করে একটু ওয়াজ করি, নাতিরাও ডাকায়। এরপরে একদিন 999 ফোনটা লাগা দিছে, আল্লাহ 950 বছর ওয়াজ করছি, ও আল্লাহ আফসারিত ওয়াজ করি, ওয়াজের হাদিয়া নেই, হয়তো হাদিয়া নিলাম না, হয়তো মায়ের কেজি গালি। রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফির গারবে একটা বাড়ি ঘরের আইয়ের না সব ধ্বংস করেন। আল্লাহ জাল্লা শানুক বন্ধু কথা ঠিক করি কন, কইছেন যে কথা ঠিক জাকামতে থাকবেন নিক, কইছি কথা হিতান ন কোথাইলে নৌকা বানান, নৌকা বানান। এই নৌকাতে পৃথিবীর সকল জীবজন্তু জোড়ায় জোড়ায় পুরুষ মহিলা দুগা করিলন, যাতে আমি আবার প্রজনন দিই, আবার পৃথিবীতে আবাদ করতে রে। আপনার মুসলমান যেগুন আছে হিগুনের রে নৌকার মধ্যে উড়ান। হেমিয়ার ফাটির লোক আসিল হাজিপুর বটতলার হিয়ান, কুড়ে ঘরের ভিত্তে বুড়া মানুষ ভিক্ষা শিক্ষা করি খায়। তাম পৃথিবীর কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি নয়, তিনি বুড়া মানুষ ভিক্ষা করি খায়। তারপরে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইব, কয় তো সিগন্যাল টিগনাল বুঝি না, আইলে আরে লই যাইয়ের নৌকার মধ্যে উড়াইয়ের। তারপরে ফারাত তান্নুন, চুলা থেকে আগুন, চুলা থেকে তারপরে চুলা ফাড়ি ফানি বাইর হয়, তামাম পৃথিবী ফানি আর ফানি। এত ফানি পৃথিবীবাসী আর দেখে নাই, তামাম পৃথিবী পানির নিচে। কিস্তি চলতেছে, কিস্তি কেমনে বানাইছে সেটা তো বলছি বহুত আগে, এটা আর বলবো না। এবার অর্ধেক পথে যাইয়া উত্তাল তরঙ্গমালায় কিস্তি লড়ে বুড়ির কথা মনে হয়েছে। আল্লাহ হায় হায়, বুড়িটারে তো উড়াইলাম না। 3 মাস এই কিস্তি বাসলো, তামাম পৃথিবী সব কাফের শেষ, আর তো ফাটি মুসলমান ফাটি রয়েছে 40 জন।
তোকে ভিত্তি তুমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বার হয়, তোরা এমন এক জাত, তোদের ভিত্তির থেকে কাফের বাইরে। এই ঈসা আলাইসাল্লাম আর ইমাম মেহেদি আয়, আবার পৃথিবী সব কাফের হিন্দু টিন্দু এক শেষ করি, ইমান আনা দিব সব মানুষের, আবার এগুন 40 বছর ঠিকতে এগুন আবার মূর্তি বানানো শুরু করে দিব। ইব্রাহিম আলাইসাল্লামের ফোলারা পর্যন্ত মূর্তি কাবাগরের ভিত্তি পর্যন্ত ঢুকেছে, আবু জাহেল দাঁড়িয়ে ছিল, এত নোয়াজও উঠতো, হজ জাকাত ব্যাগ দিত, শুধু ওই লাত মানাত ইড়িরও মানত, কইতো না আল্লাহ আল্লাহ এইগুলো আরে সুপারিশ করে বলি ইউকার রিবু আঙরে আল্লাহর কাছাকাছি লিখো, জুলফা আল্লাহর বন্ধু বানা দিব। আল্লাহর সাথে ইমান ছিল ঠিক আছে, তবু আল্লাহর সাথে পার্টিসিপেট তারা মানত আর কি। এই আল্লাহ মোহাম্মদ সাল্লামের সাহাবীর সে ধর্ম থেকে, সে আঙ্গ ধর্মের লোক ন, কত ডাকাত হাতি বদরুদ্দুতে যাইবার সময় মোলতাজাম কাবাগরের দরজা আর হাজারা আসওয়াদ জিয়ান্তি এই মধ্যে দেড়াত দুইয়াত জায়গা, এটা দোয়া করলে কবুল হয়, ধরছেন নি এটা? হ্যাঁ ভাই ধরছেনি, হাম দিন যাতে অন্তত উমরাটা করে। পরমাণু যুদ্ধ লাগি গেলে তো নেট অফ হয়ে যাবে, এটি তো মানুষ আশা করলি, নেট একসময় আসছিল না, থাকতেও না। অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই অল্প কয়েকদিন লেই রাখ কথাটি, আগর চোখের রাডারে এগুলো দেখা যায়, তোর চোখ আর আগর চোখ আমার নরে এরে 737 বিমানে ইমরান ভাই বইয়ের 450 প্যাসেঞ্জার জিদ্দা যায়। ইমরান ভাই আমরা দেখতেছি সিটের সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি, ইমরান ভাই হুরা পৃথিবী দেখে, কয় 1000 মাইল দূরে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। তখন আমার বোন বিমানবালা 30 গা মাইকলো, সিট বেল্ট আঙ্কেল, সিট বেল্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তুই বিমানের ভিতরে কিচ্ছু তো দেখলি না বাইরে, ইমরান সাহেব দেখতেছে তাম পৃথিবী তার চোখের সামনে। আমরা উম্মতের পাইলট, আমাদের চোখের রাডারে দেখা যাচ্ছে পৃথিবীবাসীর প্রতি মহাবিপদ অল্প সময়ের ভিতরে আইজা, খেলা শেষ। সাইরেনা লো একখান 1.5 লাখ টাকা 3 লাখ টাকা বেচা কিনা হয়, এই মোবাইল একখান সারা পৃথিবী এটার ভিতরে বাতে তো এতে মজা, মাগো ব্যাকে বাত ন খাই থাকতে হইব, নেট ন চালাই থাকতে হইতো না, এটার ভিতরে যা দেয়া যা লোল হরি যা বাইরে তোরে হাইলে সুমারে দিতাম রে। আমি মনে হচ্ছে দুনিয়া সিটিং আয় দেখছি না, আর মতো সিটিং আছে, লোল হরি যায় কথা ঠিক, ঠিক কিনা? দেখছেন না আর কাস্টমার এগুন হুরা রাত তারা যাইতো না, এরা চলবো চলবে পুরা রাতের লাই আছে। আয়তো তো করে হাম দি এই সময় মাহফিল নিলে পুরা মন খোলা, তোরাই হমানের ডবল প্রোগ্রাম নেস, কোনো লাভ নেই, ডবল প্রোগ্রামে শৈল্য বলথা না। আমি বাইরে জেনে কইছি, ফেসবুকে ডেট লেগেছে আমার ভাইয়ে, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে আমার ভাই ডাইরেক্ট, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এরকম দিলের মানুষ রে, ধনও দিছে মনও দিছে, অনেকে ধন আছে মন নাই, মাগু হেতে গুতো কামড়া টিয়া লই গেল যেন হেতের আর হয় না, কত হাজার কোটি টিয়ার মালিক, হেতে রাতের হেরা দিয়ে 5,000 টিয়াও বার হয় না। আমার ভাই অকাতরে দান করে, জান্নাতের লোকদের একটা খাচ্ছত আছে, তারা দান করে, দানের বরকতে আল্লাহ তাদেরকে জান্নাতে নেবে, আমিন ক। আরে একটু আগে ভাই প্রতিষ্ঠান একটা ধরেন মাল কামাই যাইবেন নিদি খাই যেতে ইতেন না, আমি এটা প্রযুক্তি হাতে নিছি, এটা যে বলি ক্যামেরা সিটিং এরা তৈরি কয় না। আম্মাজিরা যারা শুনবেন লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি 1000 ডিসিমেল দি একটা মাদ্রাসা করিও, একা শুরু করতেন না, একা শুরু করলে কবে এতে ব্যবসায়ী দরকার নাই আর নেতাগিরির, জনে 1 ডিসিমেল করি দেখ, আমরা 1000 লোকে মিলি পরিবার গঠন করিও, হেতের হোলার কাছে হেতের মাইয়া বিয়ে দিও, 1000 লোক হাতের মধ্যে জায়গা কিনিও, জিয়ানো হাঁসটা আড়াইটা হাতের মধ্যে হাঁসটাতে জায়গা কিনি যদি দিই মৈধাত্র, এবার মন্ত্রী এমপি করে ফাওদরি কই মাঙ্গর রোড করে দেন, আরেক মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীরে ফাওদরি দরি এম কলজের মধ্যে আমনাঙ্গরে বিদ্যুৎ লাইন আনি দেন, গ্যাস লাইন আনি দেন, এ তারপরে আরো কি লাইন আছে না, এ টেলিফোন লাইন আনি দেন। এই বুদ্ধি একটা হাইছি, অন যদি মাদ্রাসা শুরু করি, এ শুরু করলে লগের জায়গা ওই জায়গা 50 লাখ টাকা, এত সিটিং এর সিটিং বেশ তো রাজিও না লগের গা। ওই দাগন বুঝে একজন স্কুল মাদ্রাসা একখান দিছে, লগে দি জায়গা নরে বেছে না, স্কুলে দিছে মাদ্রাসাও দিছে, ওনার স্কুলে আর কত জায়গা দিলে মাদ্রাসা স্কোয়ার করতে পারি। 27 বছরের প্রতিষ্ঠানটা এমপি হয়েছে, আমি চিন্তা করছি 1000 ডিসিমেল লই মাদ্রাসা একটা করিও, 1000 লোক সারা পৃথিবীতে টোকাই বার করিও। 1000 ডিসিমেল কটে, 1 ডিসিমেল কত ধরেন না 20,000 বা 50,000, নোয়াখালী সরও যদি লই 10,000 15,000,
আমি বুদ্ধি এটা করছি, হুতি হুতি আমি এটা চিন্তা করি। আমিন ক আমিন। কইম বেলে বেগুনের কইম বেলে তবা করো, ব্যাকে ডিসিমেল ব্যাকে অক্ষ করে দাও। আর নামের দরকার নাই, এলে আর হলাম ইয়া নেতাগিরি করবো, ডাকাতি করবো, ইটি নোহান দেয় দরকার নাই। এটা যে যখন ক্ষমতা আইবে এতেরা চালাকবই, আটা জাগা দি যাইও, আটা মেকানিজম করে যাইও, একবারে সুন্দর করে যাতে আঙ্গুইয়ন্তু ওহির জ্ঞানটা যাতে মানুষ শিখতে পারে। আমিন ক এক হাত তো লইয়ে লাইও, এক ডিসিমেল জোরে গেলে 50,000 টাকা যাইব। কেন ভাই ঠিক আছে নি বুদ্ধিটা? এমনি শুরু করলে হয় না, আর জায়গা বেচতে চা না, বিল্ডিং টিল্ডিং করতে নয়, এমনি সারভা ডাঙ্গাই আইম আর হাঁকে মরি যাইম এবার তো গোটা তোরা কর। 1000 পরিবার গঠন করি, ধরেন আন্নার হোলার কাছে আর মাইয়ার কাছে আন্নার হোলা, এইভাবে আমরা একটা 1000 মানুষও বই পিকনিক করি, খাইম, আনন্দ করি। আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করো। আমিন। প্রথমে আটা দরকার মসজিদ দিয়ে শুরু করি ইনশাল্লাহ। বুদ্ধিটা ঠিক আছে নি? একবারে হাতের মধ্যে বিশাল ফরিদিলি করিও। এক একটা ক্যাডেট কলেজের এরিয়া দেখছেন নি, এই হুজুরেরা দৌড় দিয়ে দোতলার মধ্যে রোম তিনগা মারালো, ইসলামের রেজি রেজি করে এলেছে, বোয়াল মাছের কারি টুরে টুরে করে এলেছে। একদিন ঠিকই বাপে আফসারি হুজুরে বোয়াল মাছ একটা আনছে, ওলা মাইয়া দেখে আব্বু এটা কিতা বোয়াল মাছ, কার না বোয়াল মাছের দূর আনা। আই কইলাম বাজি এটা না বোয়াল মাছ, কনা এটা বোয়াল মাছ নয়, এত বছর কিতে আনছে মাছ তো কুড়াইয়া নি বাজার তো 30 টাকা 40 টাকা দিলে কুড়িয়ে লাই। বেডিরকে কত সুবিধা করে দিছে আপনার ভাবি, বাজার মাছ কুড়ে বেড়ারা, ঠিক রে হওয়া হোলানে বোয়াল মাছ ছেড়ে না। ইসলামের রেজি রেজি করতে করতে টুবি পর্যন্ত বাক করি, হাঞ্জাবি পর্যন্ত বাক করি, ইসলামটা লাইফ সাপোর্টে লেগে সত কই আমরা বড় করে শুরু করি। কইম বলে মনে করো এই 50,000 নাই হালা দিছ, এই মসজিদও ওয়াকফ করে দিছো, এনে দিছো, এগুলো লাগে কিলা কিলি, তোমার জায়গা তুই ডিজিটাল খারিজ করি, তোমারটা তুই খারিজ করে দিই দাও মেলায়। ধরো না আফসারি সাহ এই 1000 ডিসিমেল দিই, আমরা প্রতিষ্ঠানটা করবো। আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করি। আল্লাহ তুমি কোনো আশা আমার নৈরাশ করো নাই। আল্লাহ মিডিয়ার সামনে বলে দিলাম, আমার আম্মাজিরা প্রস্তুতি নেন, লন্ডন, ইটালি, ফ্রান্স, জাপান যারা আছেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া থাকি যে ডাকার বাড়ি গাড়ি, আমরা কোনো একটা হাতরে আমার আশা আর কি লাখ সময় করার নিজের দেশের লাহর আনরে। তোরা তো কইবি এবার তো কইবি নোয়াখালী করেন, লাখ সময় এনতি 4 লেন আছে এ সুন্দর করে হাতের মধ্যে একটা হাত তো নাড়া লইয়া লাইও ইনশাল্লাহ। আমিন ক ওইবনি আশা করুন, ওইবনি ইনশাল্লাহ। আয় তো দরখাস্ত জিয়ান জিয়ান মারছি আল্লাহর কাছে, ফিরানো আল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনে যেমনে দরখাস্ত কাবা শরীফে করছি, আল্লাহ আশা পূরণ করছি। আল্লাহ 1000 প্রিয় ভাই এবং প্রিয় বোনের কলিজাতে তুমি এ কথাটা গেঁথে দাও। আল্লাহ আমার হায়াত তো আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি বেঁচে থাকতে বিভিন্ন স্কলারদের মাধ্যমে ডিসিএসপি, মেজর জেনারেল, লেফটেন্যান্ট, আমি ওনাদেরকে টিচার হিসেবে রাখবো। প্রয়োজন আমার ডিসি সাহেব 1 ঘন্টা সময় দিবে মাসে একবার, আমি ওইভাবে চিন্তা করি মেজর জেনারেলেরা প্রত্যেকের জ্ঞানটা যাতে আমার স্টুডেন্টরা পায়। হিন্দু টিচারও রাখবো, বৌদ্ধ টিচার রাখবো, ইহুদিকে রাখবো, সকলকে রেখে তার থেকে যে নিয়ামত আছে জ্ঞানটা, সেই ওই লেকচারটা যাতে দরকার 2 মাসে একটা ক্লাস নেক, আমি ওই ডিজাইন করছি। 500 টিচার আমরা নিয়োগ দিব, অসুবিধা কি, টাকা আল্লাহর পক্ষ থেকে আসবে। আর গভর্নমেন্ট যদি, যে কোনো সরকার যদি চায় গভর্নমেন্ট নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য, হয়ে যাবে ইনশাল্লাহ। একদিন আল্লাহর রহমতে ওহির জ্ঞান বিতরণ করা হবে ইনশাল্লাহ, এটা নিয়ত রাখেন। আমিন কন। আর তোমরা এটা হাইলাইট করি যদি টিকটক রিলসে কেন কেন মারস দে ইয়ানের আলাদা আলাদা মারি দিস বলে আফসার হিসাবে এটা আশা করছে তোরা সোয়াব পাইবি, দ্বিতীয় 3 তো চাইরে না তো তোকে এটার কারণে যদি 1 ডিসিমেল জায়গা দেয় সুবিধা হইব। সবটি মাদ্রাসা সিবা সাবার ভিত্তি এরপরে শুরু করতে করতে ব্যাকে বিরোধিতা শুরু করে, আর কাজ করন যায় না। সাফাই একবার দিবেললে পাগল, দ্বিতীয় আইলেও কবি লাগিছে। আয় তো সব বুঝি গেরামো আর গেরামো সেই আর বাপ দাদার জাগার মধ্যে মসজিদ আর আইন ওয়াজ ডিয়ারি না, কারে কই দুঃখের কথা। এই আল্লাহ সমাজ করিও আমরা 1000 লোকে সমাজ করিও, খালি যাইল আমেরিকা, লন্ডন, ইটালি, মা বোনের ঘরে সোজা করিলাম 1 ডিসিমেল দি যান মহারানার টিয়া বাইয়ে তো বহুত মাল কামায়। এই 1000 ডিসিমেল আমরা রেস্টোরি করি, ডিজিটাল খারিজ করার পর আমরা কাজ ধরিও ইনশাল্লাহ। আর এর আগে যদি আমরা মরে যাই কোনো অসুবিধা নেই, এই 1000 লোকলে সমাজ করিও। আর যত আমরা আমার এটা বলি কলজাত আগুন লাগাই দিছেন একক আর নেতৃত্বে দেখতেন নকবে সারা পৃথিবীতে কালেকশন করে খাইয়ের মাছ আলাইয়ের দোষঘাটি এতরা দেশা ভাইয়ে মনে 60,000 টাকা দিছে মেঘনা নদীতে যে আমরা মাছের অনুষ্ঠানটা করছি, তোরা 100টা কোটিপতি আগে এই হচ্ছে ভাই,
কারো ব্রেন আছে, টাকা নাই। 100টা লোকে যদি আমরা 10 কোটি ফোনা হালাইতে পারি, 10,000 ফোনা টেকুক না 1 কেজি করি। এই যে বাইয়ে কইলো অন নদী থেকে বড় বড় ফাঙ্গাস আইয়ে না কোনো ইডি আডা হালাইছি দি। এরপরে মামুন ভাই কই আসেননি, আর নেমে আইয়েন আপনার বাইরের কাছে হালাইছি দি, ইডের কিতা কর না কত। আর টেলিভিশনে ইয়ের কাড়া তেলাপিয়ার কিচ্ছা কিতা কর না, আর ইন্দি কাড়া এটা টেলিভিশনে যারা, এটা সে আনা ক্যামেরা ইমই হিরে না, বুঝছেন? এলা সিভিলে মারি দেন, এই ল তো তেলাপিয়া কি তৈছে এবার হালাইছি দি। ওই যে সৃজনের প্রথমে যখন বৃষ্টি হয়েছে তখন তো ফালাইছিলেন, হ্যাঁ এখন পুরা বর্ষা মানুষ জাল ফাতি এবং আপনার ওই যে ইয়েতে আপনার অনেক তেলাপিয়া মানে ভরপুর খাইছে। দেখছো রিজিক এটা আল্লাহ দেয়। আমিন ক। পরশুরাম এক মাদ্রাসার হুইরে হালাইতে কইছে, আর কাছে এসব দোয়ানদারি না, তোমার মাদ্রাসা তোমরা হালাও। মাদ্রাসা তো নবী না, নবী এসব কাজ কয় না, আমি নদী ঠালাইও। কারণ এটা যাতে হিন্দু খাইতে পারে, মুসলমান খাইব, বৌদ্ধ খাইব, খ্রিস্টান খাইব, আল্লাহ কারো বাগের না, আল্লাহ ব্যাকের ফাঁকিয়ে খাইব, ঠিক না? এই সমস্ত অ্যাথেন্টিক চিন্তা, গ্লোবাল চিন্তা ছিল পয়গম্বরদের। এবারে বর্ষা যদি বৃষ্টি না হয়, ইন্টারন্যাশনাল নদীগুলোতে পানি থাকবো, আমি আন্তর্জাতিক নদীগুলোতে মাছ ফালাইও। আপনারা কোটিপতি শিল্পপতি যারা আছেন, আপনারা সহযোগিতা করেন। আপনাদের সময় না থাকলে, আমি বাইরে এই সমস্ত বাইরের লোকে কত কথা হয়, 1 সেকেন্ড দাম ওনার কোটি টাকা, কিন্তু এরপরে উনি ফোন করে, খোঁজ খবর নেয়, ইমানও আমলের কথা বলে, ভাই কি করতাম। এটা হচ্ছে মুমিনের আলামত। পড়ি আমরা আমিন। আর আপনাকে সময় নাই, আপনার টিয়া কুত্তে খাইব, হ্যাঁ নাড়া রাখা নাড়া, ওই ইন্টারন্যাশনাল নাড়ারা টিয়া খাইয়ালায়, কথা ঠিক কিনা? আধা দামে টিয়া বেশি তুই চলি এই লাগে আতুডা। এবারে বর্ষাকালে মৎস্য বোনা অবমুক্ত করব, পড়ি আমিন। আল্লাহ আমার দেশের, আমার বাংলাদেশের মানুষের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। আমার দেশের মানুষগুলো জনসংখ্যা বেশি, আল্লাহ আয়তন কম। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। আমার দেশের প্রত্যেকটা হিন্দু নাগরিকও যাতে সুখে থাকে আল্লাহ, সে সুখে থাকিয়ে যাতে তার ধর্মকর্ম মনের খুশিতে যাতে পালন করতে পারে আল্লাহ। আর যদি তুমি মায়া করে তাকে ইমানটা দাও, সেটা তোমার দান আল্লাহ। আমার দেশের মানুষকে অভাব অভিযোগ তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের নদীগুলোতে মাছ ভরপুর করে দাও। মাছের দরকার, এটা দারুণ একটা আমিষ, সবচেয়ে ডাইজেস্ট, হজমটাও সহজে হয়। গর্ভবতী আম্মা যে একটা বড় কাতলা মাছ খাইলে, বড় কাতলা মাছের রুই মাছের মাথাটা খাইলে ছেলেটা বিজ্ঞানী হবে, বড় আলেম হবে, হাফেজ হবে। রুই মাছের দেহের মতো তার বাচ্চাটা হৃষ্টপুষ্ট হবে, এটা সায়েন্স। খানার একটা অ্যাকশন রিজিকের মধ্যে থাকে। আমিন কো। খাইতে আছে মুরগার গোস্ত, প্রেগনেন্সি মহিলারা, এটি ক্যান্সার হইব হলাম ব্যক্তি শেষ, সব ক্রোমোজোম ইনজেকশনের প্রোডাকশন দেয় আল্লাহ। আমি 100 জন কোটিপতিকে চাই বাংলাদেশের, যারা আমরা বড় করি, কয়েক কোটি মৎস্য বোনা যাতে আল্লাহ অবমুক্ত করতে পারি আল্লাহ। এই আশাটা তুমি আমার পূরণ করো। এবারে আমি করবই করব। আমি টাকা বাজেট করতেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কষ্ট হয়নি কোনো, এই মানে অগ্নি পরীক্ষার ভিত্তিতে এসব কথা না করলে কোনো করতে পারি না। আর 1000 আম্মাজি ভাইয়েরা যুক্ত করে নিজের মসজিদে তো টিয়া দেন, ওয়াকফ করেন, 110 20 লাখ 30 লাখ টিয়ার জায়গা আফসারি ভাইয়ের লোকে যোগাযোগ করেন, আমরা তাইলে জায়গা চাই। এরকম যদি আমরা 200 লোকও পাই যাই, আমরা জায়গা খোঁজা শুরু করবো। খুঁজে আপনাদের মাধ্যমে আপনারাই পয়সা তাদের পেমেন্ট করিয়েন। কারণ আমার অ্যাকাউন্টে টাকা দিলে আমি বিপদে পড়বো, আমারও দেওয়ার দরকার নাই। আপনার টিআইডি আজকেও একজনে দিছে, কজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, আমি অনেকগুলো টাকা পাঠামো, আপনার হাতে বিতরণ করবেন বেকারদেরকে দিকে। আমি ভয়েস দিয়ে দিছি, ভাই আমি মাফ চাই, আর অ্যাকাউন্টে টিয়া ঢুকলি এবার আই হরি যে মামলা খাইব বাবা আফসারি ভাই বোধ জঙ্গি কানেকশন আছে, বহির বিশ্ব থেকে টিয়া আইয়ে আমি মাফা চাই, দোয়াও চাই। কইছি ভাই আপনার রিলেটিভ একজনের কাছে দিই, আপনি বিতরণ করান। আমি মৎস্য বোনার জন্য এই আমার এই করে দিই, অন করে দিই আমার বিকাশ নম্বর। কারণ এটা গোয়েন্দা বিভাগ দেখে কত টাকা ঢুকতেছে, কত টাকা বাইর হচ্ছে। তাইলে টাকাটা আমি কোথায় খরচ করতেছি? আমি সরকারের আইনকে শ্রদ্ধা করতে হবে, সরকারকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সরকার বলতে যে যখন দায়িত্ব আছে তিনি আমার সরকার, কথা ঠিক কিনা? আমরা তো সরকারের সংজ্ঞাই বুঝি না। তাহলে সরকারের আইনকে শ্রদ্ধা করে মহব্বত করে আমাকে এই দেশে থাকতে হবে, এই দেশে ইসলাম প্রচার করতে হবে, ঠিক কিনা? সরকারকে না জানাই আমি চুপে চুপে টাকা করবো, নো নেভার, আমি এটা করব না, কষ্ট হয়। তো তাইলে নূহ আলাইহিস সালাম এবার আসলেন,
3 মাস পর কয় মাস, আরো জোরে, আসিয়ে নৌকা থামায়, চন্দ্রগুঞ্জ চলে গেছে হাজির হাট বটতলি। হায় হায়, বুড়ি তো নাই, বুড়ি নাই। আল্লাহ চাইয়া দেখি বুড়ির কি অবস্থা, দেখে দে বুড়ি বাতরান্তি আছে, আনারিটা কোলাপ দেয়। বুড়িরে সালাম দিল, আসসালামু আলাইকুম। বুড়ি, মা গো, ও মা কেমন আছে? ক বাবা আসি বালা। তুফানের খবর দিতে আইসো কেন? তুফান কোন দিন আইব? ও মা গো মা, তুফানে তো এই পৃথিবী সব শেষ, লয় হয়ে গেছে, শুধু আমরা মুমিন এই 40 জন আছি গো মা, 40 জোড়া। আর উন্দুর নিয়োগা, কুত্ত নিয়োগা, এইভাবে যত জোড়া জোড়া নিয়েছি, গাছগাছালির জোড়া জোড়া নিয়েছি, ফেমিনিন জেন্ডার, মেসকুলিন জেন্ডার, এগুন বাঁচি রয়েছে, সব শেষ। আসলে বাবা কিতা কত আপনি কি তুফান টুফান দেন ন, নার্গিস সিডর মিডরি ডিকি দেন ন? বাবা কইতে ইত্যান ডাইরেক্ট 999 আবার ফোনটা দিছে। বার এলাহি ঘটনা কেমনে খেলাইছে নে ঘটনা। আল্লাহ জাল্লা শাহরু ডাক দি কয়, নহরে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, সিগন্যাল ভুল করতে পারে, আমি আল্লাহ ভুল করতে পারি না। আমার বান্দিকে আমি এই মহাপ্লাবনে সেভ করেছি। সে আল্লাহ আসেনি। মাগো ভাই, আগেও তো তুফান হইতো, মাগো কোন অযাচ্ছে তুফান খুব আর হয়েছে। তুফান আইবার আগে জনের সাগর হতো, এই সিগন্যাল দিবে, একে খালি সিগন্যালের দিকে চাইতে হয়। মাগো কিতো, মাগো কন দিয়ে ইয়েন দিয়ে বরি দেয়। মাগো এটি কোন ধরনের কথা? প্রস্তুতি নিবেন, ঠিক আছে, আল্লাহর কাছে না আগে ফানা চাইবেন। আল্লাহর কিনা দিও চায় না, সিগন্যাল লই আড়ে, কষ্ট লাগে। তবু এসব তুফানের সিটারিটি শুনলে আর বহুত কষ্ট লাগে। কথা ঠিক কিনা? তুফানের রবকে আরো জোরে তো রবের না আগে ফোন দিবা, হরে না প্রস্তুতি গ্রহণ করিবা। রবের খবর নাই, ঘন্টা ঘন্টা সিগন্যাল। আগে বাংলাদেশ বেতারে দেখতাম সিগন্যাল টিগন্যাল হইলে না আতে রসুল গাইতো, ওয়াজ নসিহত করতো, আমার মনে আছে ছোটবেলার কথা। তারপরে কি এই হামদে আলাই গাইতো, জিকির আজকার করতো। মাগো কোন জমানাতে গো আইসি গো মাগো, আল্লাহ কিনে দিও না সিগন্যাল। 10 নম্বর মহাবিপদ সংকেত 8:30 9 ও মহরের দিন গেছে গুইটা ইন্ডিয়ার দিকে। একটা নজ্জামির শেষ আছে তো ভাই। সিগন্যালটা দিবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক আছে, মানুষকে মেসেজ দিতে হবে আল্লাহর কাছে পানা চান। আর একটা তুফানের যে ফজিলত, এটা যদি জানস, তুফানের কবি আল্লাহ তুফান দেন। এই যে ঢাকা শিশাটা কত ধরেছে, 12টা বাজে কবে শুরু না করছো, তাহলে এবার তো আপনারা কাইতে গেছেন, কইছি না আর ঠ্যাং ভাঙতো না, তোকে ঠ্যাং ভাঙি যাবে বই নার লগে খেলি হাইতিন ইনশাল্লাহ। আমিন ক আইলা যখন হবে শুরু করছি, লিল্লাহে তাকবীর। আরে আজ 15 দিন দমকার আই বেলে ঠক দি অন ভাই এ সারেন্ডার করছে, কো ভাই মুনাজাত দেন। তো এখন কোন কথা বলছিলাম ভাইয়া? তুফান। ঢাকার শহর বন্দরের যখন এই যে বাতাসটা কার্বন ডাইঅক্সাইড ঠাসাঠাসি হয়ে যায়, তখন আমার রাব্বুল আলামিন এই তুফানটা আনি ডিনাইট্রিফাইং অ্যাসিডের মাধ্যমে, নাইট্রোজেন চক্রের মাধ্যমে পুরা বাতাসটা ক্লিয়ার করে। এরপরে রডের দরকার, ঠাড়া মারি রড উৎপাদন করে আল্লাহ জাল্লা শানু। তুফানে যদ্দুর আঙ্গ ক্ষতি হয়, কোটি 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 গুণ বেশি উপকার। তো এটা করতে হবে কি, আমাদের উপসাগরী এলাকার মানুষগুলোকে সেভ করতে হবে। এটার জন্য গভর্নমেন্ট যথেষ্ট ব্যবস্থা করে ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তো তুফানে বুড়ি মারে মারতে হচ্ছে নি, বুড়িমা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে ঠিকভাবে। ইমান যদি আল্লাহর প্রতি আপনি ঠিক রাখেন 100%, এই ইমান আল্লাহ সেভ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যত অবস্থায় হোক ইমান তরক করিয়েন না। ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। ভূমিকম্প হইলেও প্রস্তুত থাকবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, যদি ঢাকা মরেও যায় নিজের ঘরে, আল্লাহ তোমার জিকির ছাড়বো না, তোমার প্রতি আমার ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ। তুরস্কে হুতে হড়ে গেছে বিল্ডিং এর তলে, বলাইতেছে আব্বু বাসাব, আব্বা শিখে দিতেছে ইয়া বুনাইয়া হুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্রে আব্বারে বলাচ্ছে, আল্লাহরে বলা। কেমন আব্বা, কেমন সন্তান। আর হেদিন না ভূমিকম্প হয়েছে, আর আঙ্গ বেগুন কোনায় কত্তা কাপড় দিশের দোল গেটের বাড়া আড়া হুতি রয়েছে, যেন আঙ্গর দোলটা লাড়ার লাগছে। শাহ আলমের কইলাম ওডসা কিতা, হ্যাঁ এখন লাড়া খাওয়াইছে তো। মহিলারা কিন্তু বেগুন বেকের আগে বার গেছে, বাবিও ঘটনা এটা করছে কেন, এখন মরতো না তো। আর এটা শর্মে কর না, মায়ের ডরে কর না, বাইতে ছিল জিজ্ঞাই এনে তীরে। বিশ্বাস করেন, হ্যাঁ সাহ বেকের আগে দৌড় দিয়েছে মহিলারা। এটা মিল, হ্যাঁ রামগঞ্জ তুনে না, মাগো লগে মাগো ইয়েন তু না, ইয়েন তুনে না। আর বিজ্ঞানী দুলাভাইরা কয় এতদিন
ওই টেকনোটেড প্লেট এ কন ও মিয়ানমার ওই কন গৌহাটি অঞ্চলের দোহারে তো মারে দিছে ঢাকা থেকে 16 কিলোমিটার দূরে। হ্যাঁ, এবার কমাকো ঢাকার হাটের ভিত্তি না। আরে মিয়া, ঢাকাতে প্রতিদিন 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওড়ার জায়গাটা খালি হচ্ছে। 219টা জলাশয় একটা বরাদ করে গেলেছেন, বেচা কিনা করে গেলেছেন বাল্যদি হুরাই, তাইলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বুড়িগঙ্গা তো এটা তো জুস বানালে, গুয়ের জুস অনিয়ন মাছ চাষ করার লাগছে আল্লাহ জিব্রাইল আমিনে কিতা সাকার মাছ, ইডি গাই দিলে মানুষ মরে যায়। তোরা মাছ আল্লাহ সাথে আল্লাহ কয় সাকার মাছ, তোকে গুয়ের মাছ দিয়ে দিছি, ইডি গাই দিলে মরবি। খানা তো দূরের কথা, জাল মারলে তিট্টি ওঠে, কতিটি কিন্তু মাছ হালার সাথে না, এই আজাব, এটাও তো আজাবের মাছ। তো এখন 80 লক্ষ গ্যালন পানি দিয়ে উড়ান, নিচে তো জায়গাটা খালি ওর।